আমাকে কেকাই নিয়ে আমাদের পাশের গ্রামের এক ভ্যানালারে নিয়েছি। আসার সময় কদ্দূরও চালাইছে, এরপরে ওর ভ্যান আমি পিছন দিয়ে ঠেলি আর ও সামনে দিয়ে টানে, অজে যাচ্ছি ভ্যানে। রাস্তায় লাল লাল কুয়ার ধুলো, গাড়ি ধুলোয় লাল হয়ে গেছি। মাহফিলি গেছি, কাগজের এই অবস্থা, কাগজে ভ্যানে আইসি। আমি তাড়াতাড়ি এবার স্যান্ডেল পাল্টাতে হবে, পাও চুলিয়ে গেছে। ভ্যানে আসলে পাও চুলোকে ঠেলি আইছি। অষ্টাস করে রাত্রি ভিড়ে বাড়ি গেছি। যাইতে আলফাডাঙ্গাতে আমার বাড়ি যেতে 4 ঘন্টা লাগছে। ওই ভ্যান ঠেলতে ঠেলতে গেছি দুজন, তবু একজন সাথী পাইছি, কাজ হয়েছে। এইভাবে 4-5 বছর ধরে এই রাস্তা করছে। যখন রাস্তা হয়ে গেছে তখন তার খুশির শেষ নাই। এই ভ্যানালারা কয় যে হুজুর এখন কাজা কাফারা আদায় করবো, ওই 5 বছর পরান বলে চালাতে পারিনি, সেইটুক জব্বে চালাবো। উঠছি ফুকরেতে, বাড়ি যাই ভ্যানে উঠছি। ফুকরা আর গোপীনাথপুরের মাঝখানে বড় বড় ফাঁকা, দুটি বড় ফাঁকা আছে। এক ফাঁকায় যাই, ও যে চালাছে দুমসা যে প্যাডেল ভ্যান, সে সময় আমি কি এটা আস্তে চালা, এত জোরে চালাচ্ছে, যদি আচানক ব্রেক করা লাগে সে কিলোমিটার তো ঠেয়াতে পারবে না। কয় যে হুজুর ওই দেন হাসপাতালের ওই পাশ পর্যন্ত দেয়া যাচ্ছে, কিচ্ছু নেই, রাস্তা একটা মাছিও নেই। এই 5 বছর চালাইনি, একটু ভরণ করে চালাই। এই চালাচ্ছে, চালাতে গেলে হঠাৎ করে ব্রেক করে ফেলাইছে, গতি মানে 2-3 মিনিটের মধ্যে ব্রেক। এমন ব্রেক, হার্ড ব্রেক, আমি তো পড়িয়ে যাই। আমি কোনো মতো ধরে দাঁড়াইছি, ও লাট দিয়ে নামিয়ে পিছনের দিকে যাই, এরকম সো দিল রাস্তার পর, সো দিয়ে পকেটে ডুবাইয়ে এবার ভ্যানের হ্যান্ডেল ধরে ঠেলে, তা চলে না। চালা, তাড়াতাড়ি চালা। আরে হুজুর তো চলবো, চলা সর্বনাশ হয়ে গেছে, চলবে না। কি হয়েছে, কি কয়েছে, ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ভিয়ে গেছে। তো তোর কলম যে আসতে চালা, ঠেয়াতে পারবি না, এই মরা ব্রেক তুই কেন করলি? এই লাভ দিলি, পিছনে দৌড় দিলি, সো মারলি রাস্তায়, কি হলি কইতে যা হুজুর ছাড়লেন, ওই দেশ যে 10টা টাকা ফেলানো রয়েছে, চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবেই, তাই আনতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে হুজুর, এই ব্রেকে আমি কয় টাকা লাগতে পারে, কয় 37 টাকা লাগতে পারে। ঢকছে কয় টাকা? 10 টাকা। বেড়ে গেছে কত? বিকেলে আরো 100 টাকা ইনকাম বন্ধ। 10 টাকা হারাম মাল সম্পর্কে আমি বলে থাকি, রাইফেলের গুলির মতো। মুরব্বীরা বলেন রাইফেলের গুলির মতো। রাইফেলের গুলি কারুকি দেখছেন না? বাংলাদেশ স্বাধীনের সময় গুলি ঢোকে জট্টুক, গুলি জট্টুক, অট্টুক ছিদ্র হয়ে ঢোকে, পিছনে কিন্তু অট্টুক নিয়ে বেরোয় না, বুগলা ধরে বেরোয়। হারাম টাকা ঢুকবে 10 টাকা, বুগলা ধরে বেরোয় যাবে, 1000, 2000, 5000 নিয়ে বেরোয় যাবে। আমাদের মুখ থেকে কথা বের হইয়া এরপরে আপনাদের কানে পৌঁছে আপনারা শোনেন। আমার মুখের কাছে আমার কান সবচেয়ে নিকটে। প্রত্যেক বক্তা নিজের বয়ান যেমন অন্যকে শোনায় তেমন নিজেও শোনে, আর এই আলোচনার মাধ্যমে নিজের আমলের প্রতি উৎসাহিত হয়। এই জন্যই জানা কথাগুলো বারবার আলোচনা করা। হযরত মাওলানা অনেক সুন্দর আলোচনা, ফেরদাউস রহমান, সুললিত কণ্ঠের অধিকারী, সব দিক দিয়ে সুন্দর, ইয়াং মানুষ, যুবক মানুষ, কণ্ঠে জোর আছে। যখন প্রথম সময় মাঠে আসি তখন মুরব্বী বক্তা যারা ছিলেন আমাদের উপরে, আলী হোসেন শাহ হুজুর, সুটপার হুজুর, সেনাটির মুজিবুর রহমান শাহ হুজুর, এনরা বলতেন বাবা একটু আস্তে কথা কও, আস্তে বলো, অনেকদিন বলতে পারবা। তো সে সময় বলতাম হুজুর যে কথাটা যে গতিতে আসে ওইটারে ওই গতিতে না বললে তৃপ্তি পাই না। তো হুজুর ওরা বলতেন যে সময় মতো বুঝবা, এক সময় আস্তে বলার কথা বলে দেয়া লাগবে না, এমনি আস্তে হয়ে যাবে। মাঝে মাঝে ছোট্ট একটা চুটকি বলি। আমার চাচাজান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি এলাকার উলামায়ে কেরামরা চেনেন, চন্দ্রদিগলি মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন, আমার আপন ছোট চাচা। ছোট ছোট চুটকি বলতেন, অনেক জ্ঞানওয়ালা চুটকি। একই মজলিসে গেছে বাপ বেটা, বাপে ভালো ভালো কথা কয়, ছেলে তার চাইতে জোরে একটা বললে বাপের ডাস পিছিয়ে পড়ে যায়। তো ওই জায়গা ছেলেরে থামানোর জন্য উনি বলতেন, আহা কি সর্বনাশ করলো, আষাঢ়ির ভারে দাউখান তলাই গেল, আষাঢ়ির ভারে দাউখান তলাই গেল। এমনি কি লোহার দাও ভাসে নাকি? তা আষাঢ়ির ভারে দাউ তলাই গেছে, তার মানে ছেলের দাপটে বাপ হারিয়ে গেছে। ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কথা বলতেন, যার অনেক তর্জমা। উনি বলতেন বাপ বেটা, এক মুরব্বী চার দোকানে বসে রয়েছে, আর এক মুরব্বী যে কয় এক ছেলেরে দেখা হয়েছে, তোর বাপরে তো অনেকদিন দেখি না, কি ব্যাপার, মারা গেছে নাকি? কয় না কাকা, আছে বেশি।
বেশি আছে। আগে আসতো এই চার দোকানে বসে দুই ভাই কাশিয়ে পাল্লা দিতাম। কার বুড়ো হলি কাশ হয়ে যায়, কাশিয়ে পাল্লা দিতাম। তোর বাপ আসে না, ভাবছে যে মরি টরি গেছে নি, 2-3 মাস দেখি না। কয় না আসে পাইছে, এই যে বাড়ি থাকে আসে না। তা কাশের কি খবর, কাশ কি সারছে? বলে হ্যাঁ কাশ সেরে গেছে। শেষে কি ওষুধ খেয়ে সারলো? কয় কাশতে কাশতে বল পায় না, সে এমনি সারান দিছে। কাশতে কাশতে বল পায় না বলে সারান দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশত, কোনো ওষুধই সারে নেই। তো সময় হলে ওই বল না পাইলে এমনি সারান দেওয়া লাগে। এখন তো বয়স বার্ধক্যের দিকে চলে যাচ্ছে, 55 হয়ে গেছে, কাজেই চিল্লে পাল্লার আর বয়স নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ময়দানে রাখছে কিছু হিদায়াতি কথা, এখনো পর্যন্ত বলার সুযোগ ও তৌফিক দিচ্ছে। বিগত একটা সময় চলে গেছে যে কথাগুলো সব বক্তাই সমালোচনার মধ্যে নিয়ে আসে, যে আমরা মাঠে ময়দানে উন্মুক্ত খোলামেলা কথা বলতে পারিনি, এখন পরাণ ভরে বলতেছি। আসলেও তা না। সে সময় এক দলে ঠেকাতে হয় না, আর এক দলে ঠেকায়, ঠেকা ঠেকি চলতেছে। আমাকে মুক্ত মন আর মুক্ত জবান আর হয় না। যতদিন পর্যন্ত দেশে ইসলামী হুকুমত না আসবে, ততক্ষণ পর্যন্ত স্টেজকে সবকিছু থেকে পবিত্র করা বড় কঠিন হয়ে যাবে। দুঃখের বিষয় হলো আমরা ইসলামী হুকুমত পাই, এটা তো সবাই চান। সত্যি মনেতে না ভেজাল আছে? দোয়া করেন যাতে পাই। পাওয়ার উপায় হলো সমস্ত ওলামাই কেরাম যদি ঐক্য হয় তাহলে সম্ভব। কিন্তু সমস্যা হলো 3 মৌলবী 13 দল। কোন দলরে ভোট দেবো? যে দলই আসে। খেলাফত মজলিস 3 প্রকার, বাংলাদেশ খেলাফত মজলিস, ইন্ডিয়ান খেলাফত মজলিস, পাকিস্তানি খেলাফত মজলিস। প্রত্যেক দলের মধ্যে 3-4 দল। আল্লাহ তাআলা সবগুলো দল গুছাইয়া আমাদের জন্য আসমানি রহমত, জমিনি বরকতের একটা ফয়সালা করে দিক। সবাই বলি আমিন। সিজনালি কিছু কথা সকলেই বলা উচিত, বলতে বলতে বান্দাদের মধ্যে আমলে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে মোহাব্বতের একটা ডাক দিয়েছেন। নবী পাক হিজরতের আগে কোরআন শরীফে যে আয়াতগুলো নাজিল হতো, তার মধ্যে আল্লাহ পাক আহ্বান করার জন্য, বান্দাদেরকে ডাকার জন্য যে শব্দটা ব্যবহার করতেন সেটা হলো ইয়া আইয়ুহান নাস। কোরআন শরীফের ভিতরে যত জায়গা দেখবেন ইয়া আইয়ুহান নাস, নিশ্চিন্তায় বুঝবেন এটা মক্কি আয়াত, হিজরতের আগের আয়াত। আর যেখানেই দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেটারে দেখেই বুঝবেন যে এটা মাদানী আয়াত, হিজরতের পরে নাজিল হয়েছে। মক্কি আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। গোটা বিশ্বের সমস্ত মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, সবই তো মানুষ। টোটাল মানুষকে সম্বোধন করে আল্লাহ ডাক দেবেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ, তোমরা তোমার রবকে ভয় পাও, তোমাদের রবকে ভয় পাও। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে রব তোমাদের সকলকে সৃষ্টি করেছে মাত্র এক ব্যক্তি থেকে। কয় ব্যক্তি? ব্যক্তির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর? আদম আলাইহিস, ব্যক্তির নাম আল্লাহ। এক ব্যক্তি থেকে, একজন মানুষ থেকে, একজন মানুষ থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করেছে, সেই মানুষটার নাম আদম আলাইহিস সালাম। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আদম আলাইহিস সালাম আজ থেকে কত আগে আসছেন, দুই নবীর মাঝখানে ডিসটেন্স হিসাব করতে 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 সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে লিখেছেন আদম আলাইহিস সালাম আজ থেকে 9.5 বা 10,000 বছর আগে দুনিয়া আসছেন। এই 10,000 বছরের আগে একজন মানুষও দুনিয়ায় ছিল না। সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। উনি আদম আলাইহিস সালামের সন্তান হইতো জোড়ায় জোড়ায়, কিচ্ছা শুনেছেন সবাই, এক ছেলে এক মেয়ে, এক এক জোড়ায় হতো। এ জোড়ার ছেলে ও জোড়ার মেয়ে, এভাবে বিয়ে হতো। আর তো মানুষ নাই, ওদের মধ্যে বিয়ে দিতে হবে, একটু ডিস্টেন্স, দূরত্ব লাগবে, দূরত্বটুকু ভাবেই তৈরি করতেন। এই পক্ষের ছেলে ও পক্ষের মেয়ে, এভাবে বিয়ে হতো। ওনার 125 জোড়া সন্তান জন্ম দিয়ে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে গেছেন। ওনার 1000 বছর হায়াতের ভিতরে 125 জোড়া সন্তানের থেকে সন্তান হতে হতে নাতি নাতকুরো দিয়া 1,25,000 সন্তান উনি দুনিয়া থেকে দেখে গেছেন 1000 বছরে। তো আদম আলাইহিস সালামের আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না, এটা আমরা ইতিহাসে পাই। কয়েকদিন আগে বাংলাদেশি সাংবাদিকরা একটা সংবাদ প্রচার করছে, আমি দেখেছি, সেটা নিজেই শুনেছি, দেখেছি।
তাতে উনরাও লিখলেন ভারতে এই কি বার্মা, এই যে বার্মা আছে আমাদের এই পাশে, বার্মার আরাকান রাজ্যে আজ থেকে 13,000 বছর আগে মানব জাতির আগমন হয়েছে। আদম আলাইহিস সালামেরও 3,000 বছর আগে তো জায়গা মানুষ। কোন হিসেব করে কয় আল্লাহ পাকি ভালো জানে। মানুষের মাটির নিচে কোনো কঙ্কাল পাইলে বিজ্ঞানীরা গবেষণা করে করে মাঝে মাঝে খবর দেখি এটা 50,000 বছর আগের মানুষ, অথচ আদম আলাইহিস সালাম আইছে 10,000 বছর আগে। আর ওই মানুষগুলো 50,000 বছর ওর আব্বা ভয় দিয়ে দিতেছে সেগুলো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা, একটা মানুষ থেকে সমস্ত মানুষকে বানাইছে। সূচনা কিভাবে? সর্বপ্রথম ওই মানুষটার স্ত্রীকে বানাইছে মিনহা, ওই মানুষটা থেকে। হা মানে নফস, নফস মুয়ান্নাস। আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে বানাইছে। আল্লাহ পাক যে আদমকে বানাইতে গোটা দুনিয়ার মাটির উপরিভাগ চামড়া থেকে মাটি তুলে নিয়ে মাটি দিয়ে আদমকে আলাদা বানাইলেন। মাটির তো জগতে অভাব ছিল না যে হাওয়া আলাইহিস সালামকে আলাদা মাটি দিয়ে তৈরি করবে, কিন্তু তা না বানাইয়া মিন জিলাইহিল আইসার, বাম পাশের এই পাজরের যে বাঁকা হাড্ডি, এর একটা হাড্ডি খুলে নিয়া সেই হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। কেন বানাইলেন আলাদা মাটি দিয়ে না বানাইয়া? আদম আলাইহিস সালাম বাম পাজরের হাড্ডি দিয়ে কেন বানাইলেন? কয় পাজরের হাড্ডি নিজের শরীরের অঙ্গ, অঙ্গের প্রতি যেই ভালোবাসা থাকে অন্য জিনিসের সাথে সেই ভালোবাসা থাকে না। কথা বল। আমার হাতের প্রতি আমার যে ভালোবাসা, আমার বাড়ির একটা লাঠির প্রতি সেই ভালোবাসা না, কুড়ালের প্রতি সে ভালোবাসা না, দাউকাসি খুন্তা কুড়াল কোন তার প্রতি সেই ভালোবাসা না। আমার অঙ্গের সাথে আমার যে ভালোবাসা, আন্তরিকতা। স্বামী স্ত্রীর ভিতরে একটা মোহাব্বত হতে হবে, আঙ্গিক মোহাব্বত, অন্তরে আন্তরিক মোহাব্বত, অঙ্গে অঙ্গের ভালোবাসার মতো। এই ভালোবাসা তৈরি করার জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাশের হাড্ডি বের করে সেখান থেকে হাওয়াকে বানাইলেন। গুনিয়ে দেখছেন নাকি? এই পাশে যাকে স্বাস্থ্য ভালো তারা হাতে পাবেন না, আমার মতো শূন্য মানুষ এই যে আমি তো গুনিয়ে দিতে ওর এই পাশে 6টা কহা নেই, পাশে কখান 6টা, প্রত্যেকের বাম পাশে 6টা, একখান কম। ওই কম 6টা খান বের করে যার যার স্ত্রীকে বানাইছে। কের কের কপাল ভালো, ওই 100টায় দিয়ে বউ 8টা 10টা হয়ে গেছে, যারা মেলা বিয়ে করে। মোহাব্বত আর ভালোবাসার জন্য আল্লাহ পাক এই 6টা বের করে মানুষ বানাইয়া ওয়াখালাকা মিনহা যাওজাহা, এরপরে যখন জোড়া হয়ে গেছে, অবশ্যই মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এর থেকে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ আর নারী বের করেছেন, তৈরি করেছেন। কিন্তু ডারউইনের আবিষ্কার হলো তারা নাকি বান্দরের থেকে সৃষ্টি হয়েছে। কত বড় বেয়াদব, কত বড় বেয়াকুব। চিন্তা কের যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, আছে না সমাজে অনেক ব্যাপার, পিছনের দাদা পরদাদা এরা সুবিধা ছিল না, হঠাৎ করে ইনি আঙ্গুল ভুলে কলা গাছ লেখাপড়া শিখে টিকে বিসিএস ক্যাডার হয়ে বড় অফিসার হয়ে গেছে। এখন এই অফিসাররা যদি জিজ্ঞেস করেন আপনাদের পূর্বপুরুষ কেমন ছিল, আমাদের 3 পুরুষ আগে জমিদার ছিল, অথচ এই খাতে পেঁয়াজের খাতে পেঁয়াজ লেখা বেড়াইছে, পরের ওইটি কামলা দিয়ে বেড়াইছে, তা কবেই না। আমাদের ওই পাশে একটা জায়গা আছে, নাম কখনো ইউটিউবের আবার পৌঁছে দিবেন তাকে কাছে। ছোটবেলায় আমি যখন মিজান না হবে বা ফার্সি বলে মিজান পড়ি, মামা বাড়ি রমজান মাসে একটু বড় হয়েছি, মামাকে তারাবি পড়াইতাম। তো ওই সময় খবর পাইলাম ওই এলাকায় আল্লাহ মামা বাড়িও করে ফেলেছে, তাতে আমার তো সবাই চলছে মামা বাড়িতে তো এলাকা বাইর করে ফেলবেন। যা কইছি তা কইছি। বাংলাদেশ স্বাধীনের সময় যখন ভাষণ দেওয়া যায় 30 লক্ষ মানুষের শহীদের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, পিছনে এক নেতা কয় স্যার 30,000, কয় যা কইছি তা কইছি। মরুক যে কটা মরুক, কইছি 30 লাখ তো 30 লাখই। আল্লাহু আকবার। ওই এলাকায় একজন কুলু আছে না, যে তেল গান গরুতে গান ভাঙ্গায় তেল বের করে, কুলু বড় পয়সাওয়ালা হয়ে গেছে। পরে ব্যবসা ছোট থেকে ছোট থাকলে প্রত্যেক ব্যবসার এক নাম, বড় হলে আর এক নাম। কোন এই জুড়ি তেরে বাজারে বাজারে মাছ বেশি বেড়ে, তার নাম জাইলি। আর যখন বড় মাছের কারবার করে তখন ফিশারিজ ইন্ডাস্ট্রিজ, ভাষা পাল্টে গেছে। যতদিন
তাঁতের কাজ করে নিজে আদ্যে গামছা বুনয়, ততদিন হলো কাইরিয়াল জুলা। আর যখন বড় ইন্ডাস্ট্রি বানায় ফেলায় দেয় তখন তার নাম কি কয়, কি যেন একটা কয় বুঝে গেছে, টেক্সটাইল। থ্যাংক ইউ। টেক্সটাইল তখন নামায় কি, টেক্সটাইল। একই কাজ। বাজারে বাজারে জুড়িতে জুড়িতে তেল বেশি বেড়ায়, তাকে তেলীয় ব্যাপারী। আর যখন বড় কারবার করে রাস্তার পাশে বিশাল করে তখন পাম্পের মালিক। যতদিন এরকম গাইন ঘুরে বেসছে ততদিন কুলু। যখন বড় তেলের পাম্প, তেলের কারখানা করে ফেলেছে তখন হচ্ছে অয়েল ইন্ডাস্ট্রিজ। এই অয়েল ইন্ডাস্ট্রি হওয়ার পরেও কিন্তু তার নামটা সে কুলু কইয়েই ডাকে সবাই এলাকায়, অমক কুলু। লজ্জাতে, আজ থেকে 40 বছর আগের কথা, 40-42 বছর আগে, সেই সময় ওই লোক এলাকায় এসে কইছে, আমি 3 লক্ষ টাকা দেব, তোমরা গরু কিনে খাইয়া আমার এই কুলু ক বাদ দেবা। এই কুলু নাম সয় না। সে সময় 1000 টাকায় যে গরুটা হইতো, এখন সেই গরুটার দাম 1.5-2 লাখ টাকা। মুরব্বীরা সাক্ষী দেন। 40 বছর আগে যে গরুটার দাম 1000, এখন দাম 1.5-2 লাখ টাকা না। তো 3 লাখ টাকা মানে 2 লাখ টাকা দামের 300 গরু। এই খাইয়া আমারে কুলু কবা না। তোরা কয় দেন টাকা দেন, আমরা খাই, আমরা কব না, আর কেউ কুলি ঠেয়াতে হলো না। তো ব্যাকগ্রাউন্ড কুলু এইটা শুনতে ভালো লাগে না, তাই পাল্টানোর জন্য কোটি কোটি টাকা খরচ করতে রাজি। আর আমাদের ব্যাকগ্রাউন্ড আদম আলাইহিস সালাম জান্নাতি মানুষ, এই কথা বলতে লজ্জা লাগে। ব্যাকগ্রাউন্ড বান্দর ছিল, ওর আব্বা বান্দর, তাই কথা বললি বলে ক্রেডিট বাড়ে। এই বিজ্ঞানী নাও অজ্ঞানী, কথা কন না কেন? বিজ্ঞানী নাও অজ্ঞানী। আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ সব দামি দামি ছিলেন, ঠিক কিনা? অখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ভয় পাও সেই আল্লাহকে যে আল্লাহ পাকের সামনে তোমাদের সর্ব বিষয়, সকল বিষয় জিজ্ঞাসিত হবা। তোমাদের আভ্যন্তরীণ সম্পর্ক জিজ্ঞাসা করা হবে। আয়াতটা মক্কি, তাই বলার সাথে কথাটুকু এসে গেল। আর যেসব আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতের শাব্দিক তরজমা হলো হে ওই সকল মানুষরা তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো। এটা হলো শাব্দিক তরজমা, এক কথায় তোমরা যারা মুমিন। আর বুজুর্গানে দিনের তাসাউফি আর আধ্যাত্মিক তরজমা হলো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগৎ, এ জায়গা বসে আল্লাহকে দেখা যায় না। দুনিয়ার নাম অন্ধ জগৎ, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, হাসরের মাঠ দেখা যায় না, হায় মিজানের পাল্লা দেখা যায় না, হুর দেখা যায় না, গিলমান দেখা যায় না, কবরে আযাব দুনিয়ায় বসে দেখা যায় না। কতক্ষণ যায় নাকি? তবে যে কথাগুলো বলেছি, এ কথাগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ আছে, কথা বলেন আছে? আল্লাহ আছে, রাসূল সত্য, জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত হবে, হাসর নাসর সবই আছে, ফেরেশতা আছে, আসমানি কিতাব বিশ্বাস করি। দুনিয়ায় থেকে একটাকেও না দেখে বিশ্বাস করি বিদায় আল্লাহ পাক বড় মহব্বতের সাথে আপনাদেরকে ডাক দিয়েছেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ায় বহুত পাগলামি করেছো। পাগল কাকে বলে? স্বাভাবিক নিয়মের পর যে আমল করে না। মারে ভাবি করে ডাক দেয়, বউরে মা করে ডাক দেয়, নিজের ঘরে আগুন জ্বালায় দেয়, পরের ঘরে যে পানি ঢালে, রাস্তার সিঁড়া কাটা সিঁড়া কাগজ দিয়ে বস্তা ভরে, আর 1000 টাকার নোট দিলি পথ করে টেনে ছিঁড়ে ফেলায় দেয়, শুকনো শুকনো গোবর দিয়ে বস্তা ভরে, আবার খাবার প্লেট ভরে দিলি তা পায়খানার মধ্যে চেলে ফেলায় দেয়। এর নাম হলো পাগল। সম্পূর্ণ অনিয়ম কাম করে যে সে হলো পাগল। আপনাদেরকে আল্লাহ পাগল কেন বললেন? চোখের সামনে দেখতেছেন দুনিয়াদাররা কত শান শওকতে থাকতেছে। গত 2 দিন আগে আমি গিয়েছিলাম দাকব, খুলনার একেবারে দক্ষিণ সীমান্তে সুন্দরবনের গায়ের থানা দাকব। আল্লাহু আকবার, যে দেখলাম শত শত মুসলমান খ্রিস্টানদের টাকার কাছে দুর্বল হইয়া বেঈমান খ্রিস্টান হয়ে গেছে। আপনারাও যদি খ্রিস্টান হতে চান, আমি কোটি কোটি টাকা এনে আপনাদেরকে দিতে পারবো। শর্ত হলো ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। কেউ রাজি আছেন? সারা পৃথিবীর
রাজাও যদি বানায় দেয়, জাতিসংঘের মহাসচিবও যদি আমারে বানায় দিয়ে বলে তুমি বলবা আল্লাহ নাই, তুমি বলবা রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ না, এই কথাটুক বললে তোমারে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে। ওরে জাতিসংঘ না, সারা পৃথিবীর প্রেসিডেন্ট মালিকও যদি আমারে বানায় দেয়, ওই কথা আমার দ্বারা বলা সম্ভব না। আমার প্রাণপ্রিয় নগরকান্দা সালতা ফরিদপুরের যুবকরা, তোমরা যারা নামাজ কালাম পড়ো না, শরীয়তের বিধান মানো না, মদ গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাইতেছো রাতের বেলা, দিনের বেলা জেনা ব্যভিচার করো, হাজারো অন্যায় করো, কিন্তু মুসলমানের সন্তান, তোমার নাম আব্দুল্লাহ, তুমি জীবনে একবার হলেও পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে তুমি মুমিন হয়েছো। এ যুবক, তুমি সাক্ষী দাও, তোমার সামনে যদি কোনো কাফেরের বাচ্চা কোরআনে কারীমকে ছিঁড়ে পদদলিত করে, তোমার সামনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেয়, তোমার সামনে যদি বিশ্ব নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে, তুমি কি তাকে খালি হাতে ফিরে যেতে দিবা? তোমার দেহের মধ্যে বিন্দু মাত্র এক ফোঁটা রক্ত থাকতে প্রতিশোধ না নিয়ে আসবা না। যদিও তুমি স্বাভাবিকভাবে নামাজ কালাম পড়ো না, রমজানে রোজা রাখো না, শরীয়তের বিধিবিধান আমল করো না, কিন্তু তুমি মুসলমানের সন্তান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমানদার হয়েছো। তোমার ভিতরে ঈমানের আলোটা এমন ভাবে আছে, অমুসলমানরা তোমাকে তাক করে কিছু বললে সহ্য করতে পারো না। এজন্য আল্লাহ পাক তোমাকে উপাধি দিয়েছে, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। তুমি যখন অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, আল্লাহকে বিশ্বাস করো, আখিরাত মানো, কবর আযাব মানো, জান্নাত জাহান্নাম মানো, তুমি মুমিন। তোমাকে আমি একটা খাস অনুরোধ করি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এবার তুমি ইসলামের পর পরিপূর্ণ আমল করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেইটা হলো ইত্তাকুল্লাহ, ভয় পাও দোস্ত, আল্লাহকে ভয় পাও, পাগলামি করো না, আল্লাহকে ভয় পাও। ইত্তাকুল্লাহ, ভয় পাবো, জোরে বলেন কাকে? লা নাকাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া কেউকে ভয় পাই না। আগুনরে ভয় পাই, পুড়ে যদি মরে যাই, মরার পরে আর আগুনরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাই কতক্ষণ, বাঘরে ভয় পাই কতক্ষণ, বাঘে ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলানোর আগ পর্যন্ত, বাঘে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেললে মারা গেলাম, আর মরার পরে বাঘরে ভয় পাওয়া লাগে না। সাপরেও ভয় পাই কতক্ষণ, কামড় দিয়ে মেরে ফেলবে, মরার পরে আর ওই সাপরে ভয় পাওয়া লাগে না। আমার আল্লাহকে ভয় পাবে, এজন্য দুনিয়ায় থাকতো যে আল্লাহ, মরার পরও সেই আল্লাহ, আখিরাতে যাওয়ার পরও সেই আল্লাহ। আল্লাহর সামনে থেকে একটা কদম আমাকে জবাব না দিয়ে সামনে বাড়ার উপায় নাই। নবী পাক বলেন, লা তাযালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন আরবা। হে যুবক, মনে রাখো, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ, পর্দার আড়ালে মা বোনরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিশ্ব নবী মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ পাকের এজন্য ভয় পাবো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিয়ে 4টি চেকপোস্ট অতিক্রম করা ছাড়া, 4টি ইমিগ্রেশন ছাড়া একজন মানুষের সামনের দিকে এক কদমও বাড়তে পারবা না। ও যুবক, পাগলামি করিস না, একটু লক্ষ্য করে শোন। 4টে প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে বাড়া সম্ভব হবে না। প্রশ্ন, জোরে বলেন কয়টা? 4টি ইমিগ্রেশন। আমি দুনিয়ার মিসাল দিয়ে কথা বলি, এদিক থাকেন। যারা বিমানে চড়ছেন বিদেশে যাওয়ার জন্য, তারা জানেন বিমানে উঠতে হলে, বিমানে উঠার আগে 4টি ইমিগ্রেশন হয়। বিমানের চেকের নাম হলো ওখানে এয়ারপোর্টের পরিভাষা, ইমিগ্রেশন মানে চেকপোস্ট। 1 নম্বর ইমিগ্রেশন আপনাকে পাসপোর্টটা চেক করবে, আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, আপনি বাঙালি জাতি কিনা অন্য কোন জাতি, নাকি আপনার পাসপোর্ট আছে কিনা। 1 নম্বর পাসপোর্টের ইমিগ্রেশন হবে। 2 নম্বরে আপনার লাগেজ ইমিগ্রেশন হবে, লাগেজের ভিতরে যে লাগেজটা নিয়ে যাচ্ছেন বিদেশে, ওর ভিতরে কোনো অবৈধ জিনিস আছে কিনা, ইমিগ্রেশন হবে। 3 নম্বর ইমিগ্রেশন হবে আপনার টিকিট ইমিগ্রেশন, আপনার টিকিট চেক হবে, ঠিক আছে কিনা। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে। অনেকে নাকি পেটের মধ্যে অবৈধ জিনিস ঢুকাইয়া বাইরে নিয়ে ডেলিভারি দিয়া সেই যে দামি দামি জিনিস বিক্রি করে, এইরকম উল্টো পাল্টা করে, এই জন্য বডি ইমিগ্রেশন হবে। 4টি ইমিগ্রেশন পার না হইতে পারলে, 3টে পার হয়েছেন, একটাই ধরা খেয়ে গেছেন, পার হইতে পারবেন না, বিমানে উঠতে পারবেন না। আমি নিজেই তার বাস্তব পরীক্ষিত। আওয়ামী লীগের আগের নির্বাচনের সময় বাংলাদেশে 5 দিন মাহফিল বন্ধ করে দিয়েছে। চিন্তা করলাম যে বাংলাদেশে মাহফিল বন্ধ, বাড়ি বসে থাকবো কেন, সুযোগ একটু পাইলাম, চলে গেলাম মালয়েশিয়া। তো যাওয়ার সময় বিমানবন্দরে যাইয়া লাগেজ ওকে, পাসপোর্ট ওকে, টিকিট ওকে,
বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। মেশিন আমার সাথে লাগানোর সাথে সাথে লাল বাতি জ্বলে ওঠে, রিং করে ওঠে। যারা ইমিগ্রেশন করতেছে সব আমার শ্রোতা পরিচিত, কিন্তু মেশিনই যদি না ছাড়ে পরিচিতি তো কাজ হবে না। মেশিন ধরে আর রিং করে, খুলতে খুলতে সব খুলে দিলাম, মানে পকেটে যা যা ছিল সব বের করে দিছি। আমি বুঝতেছি আমার গায়ে কিছু নেই, তারপরও রিং করে। ওরা যারা আছে ওরা ধরতে পারেনি, পরে ফেরেস্তা পাল্টাই দিল। এই ফেরেস্তাকে দ্বারা সম্ভব না। মহিলা ফেরেস্তা আইছে একজন, ও মেশিনের টাইম নিয়ে আমার দিক লাইটের মধ্যে একটা চাপ দিয়ে মারি দিয়ে কয়, হুজুর আপনার এই বুক পকেটের মধ্যে ছোট একটা ডায়েরি আছে, ওই ডায়েরির ডায়ালের মধ্যে একখান বেলেট আছে, ওইটা ফেলাই দেন, রিং করবে না। খুলে দেয় যে সত্যি কবে যেন নখ কাটতে জন্মদিন ছুঁয়ে দিছি আর বেরোচ্ছি মনে নাই। ও আমারও বিরক্ত করতেছে। আমি উরে বাবা, এদি আব্দুল কাদের জিলানী সে বড় ভিড়। এ মহিলা কিভাবে টের বলো এই ডায়ালের ভিতরে এই রয়েছে। 4টি ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগে যেমন বিমানে উঠতে দেয় না, জান্নাতের বিমানে উঠতে হলে আপনাকে 4 ইমিগ্রেশন অতিক্রম করা লাগবে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, 70-80 বছরে হায়াত পাইছেন দুনিয়ায়, হায়াতটা কোন কাজে লাগাইছেন কইয়া যান। কয়জন বলতে পারবেন আজকে কি বার গেল? বুধবার। বুধবার না, গত বুধবার সকালে কে কি খাইছেন কোন দিন? তাড়াতাড়ি সত্যি কথা কবেন, মিথ্যে কথা কবেন না। আজ সকালে কি খাইছি তাই তো আমার মনে নাই। কতক্ষণ? 1 সপ্তাহের হিসাব নিলে হিসাব দিতে পারবো না। আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কসম লাগবে। একটা কদম সামনে বাড়তে পারবা না। 80, 70, 80, 90 বছরের হিসাব দেওয়া ছাড়া। কারাহাবা খলকে আরি জুমলা রাস, কারাহাবা খলকে আরি জুমলা রাস, বাখুদা তসবির রহিলা কায়রাওয়াজ। বুড়ো খালেক মোল্লা এদিক তাকাও, আলহামদুলিল্লাহ পড়ে শোনাও। আল্লাহ আমি জম্বে সোজা মানুষ, এমন কলাপের প্রশ্ন করো কেন? আল্লাহ কয় এত সোজা তোমার ছেলে মেয়ে কয়টা? আল্লাহ মোটে 12টা। এত সোজা পারো না, 12টা ছেলে মেয়ে বানাতে পারলে কিভাবে? অপারো 12টা। আত্তাহিয়াতু শুনাও, দোয়া কুনুত শুনাও, সূরা ফাতিহা শোনাও, ইখলাস শোনাও, দুরূদ শরীফ আমারে শোনাও, তিলাওয়াত শোনাও, কোরআন শরীফ শিখাও, শোনাও। ইংলিশে বুড়ো মানুষ রিটায়ার্ডের পরে দেখি পেপার পড়ে, ইংলিশ পেপার। ঠ্যাঙের পর পাও দিয়ে চেয়ারে চাইতে শুয়ে সে পেপার পড়ে। বুড়ো মানুষ ইংলিশ পেপার। আইএ বিএমএ পাস করছো, এর জন্য কত সময় দেছো? আমার কোরআন শিখতে জন্য কতটুকু সময় দেছো একটু কইয়া যাও। আরে স্যার দোকানে বসে ঘন্টার ঘন্টা সময় লাগাইছো। মসজিদে তাবলীগ জামাত আইছে, কতবার পিড়ি করছে, বাড়ির কাছে যে ডাকছে, দোকানে যায় গাছ করে আসছে, তাদেরকে ওয়াদা দেছো আসতেছি মসজিদে আসো নাই। ও বান্দা, 7 দোকানে সময় লাগাইলে মসজিদে কেন আসলে না? আয় আমার কাছে এই টাইপের জবাব দিয়ে যা। তোরে 80 বছর হায়াত তোর আব্বা দেয় নাই, তোর মা দেয় নাই, তোর রাজা বাচ্চা দেয় নাই। অমান্য আমির গুরুনা কিছু ফিল কাল, আমি আল্লাহ তাআলা তোকে লম্বা হায়াত দিয়েছি, আর তোরে এই শিক্ষা দেওয়ার জন্য বার্ধক্যে নিয়ে তোরে দুর্বল বানাই দিছি। তোর যৌবনকাল কেমন ছিল মনে আছে? বার্ধক্যে এসে কত দুর্বল হয়ে গেছিস। এ সময় পর্যন্ত মসজিদে যাইতে মনে চায় না। আমার চোখের সামনে, আমার বাড়ির কাছে মসজিদ আছে, এ সাইজের বুড়ো আমাদের এলাকায় আছে। আমাকে কয় বুড়ো সকালে আইসে এই যে মসজিদের দ্বারে 4 দোকান, ওই জায়গায় এসে বসে, দুপুর পর্যন্ত বসে রয়েছে, এর মধ্যে নড়াচড়া নাই। জোহরের আজান দিছে, বাড়ি চলে যায়। আজান দিলি বাড়ি চলে যায়। সব উল্টে গেছে। এদিক তাকান, আগে ঘরে বসে মানুষে গল্প সল্প করতেছে, ঘরে বসে গল্প করতেছে 4 বছর। যদি এর মধ্যে একজনের বাথরুমের জরুরত হতো তাহলে কি করতো? কোন দি তোমরা বসো, আমি একটু বাইরে আসি, তাই করতো না? আগে বাথরুম ছিল কোন জায়গা? বাইরে ছিল না। এখন উঠোনে বসে গল্প, আরে পায়খানা আসে, তোরা আমি একটু ঘরে আসি। বাথরুম সব ঘরে ঢুয়ে গেছে, অ্যাটাচড হয়ে গেছে, পাল্টে গেছে না সব। আগে মুসল্লিরা মাঠে ঘাটে কাজ করতো, চকের মধ্যে কাজ করতো। আজান দিলে কয় এ চল যাই মসজিদে যাই। কেউ যদি না যায় কয় তোরা কাজ কর, আমি মসজিদে আসি। আর এখন মসজিদের ধারে 4 দোকান বসে গল্প করে। আজান দিলে কয় তোরা বয়, আমি বাড়িতে আসি। সময়টা কিভাবে চলে গেল একটু খেয়াল করলেন না? এই সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? না বুঝতে পারতেছি না। একটু
একটু খেয়াল করে না, বুঝাইতে পারতেছি না। 70-80 বছরের হিসাব দেওয়া লাগবে। 1 নম্বর ইমিগ্রেশন। দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি। বুড়ো মানুষ ময়লা কাপড় পরো না, বুড়ো মানুষ জামা লুঙ্গি পর্যন্ত আয়রন করে ব্যবহার করো। বেড বিছানাটা কত সুন্দর, তোমার আলনাটা কত সুন্দর করে সাজানো। ও মহিলা পুরুষ, তোমার নামাজ কালাম কেন সুন্দর করে সাজানো না? আমার কাছে গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। 2 নম্বর যুবকরা আমার দিক তাকাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। ভয় করব আল্লাহকে কেন? এই প্রশ্নগুলো সরাসরি আল্লাহ করবে। আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিয়ে যাইতে হবে। আন যাও শাবাবিহি, যৌবনকাল সম্পর্কে জবাব দেয়া লাগবে। তোমার সুন্দর এই সুঠাম বডির অধিকারী তোমার মা বানায় দেয় নাই, তোমার আব্বা বানায় দেয় নাই। এত সুন্দর নকনকে দেহটারে কোন কাজে লাগাইছো? তুমি যদি ইচ্ছা করো আজকে বাইসাইকেল চালাইয়া কালকে থেকে চরমুনাইয়ের ময়দানে অ্যাটেন্ড করবা, বাইসাইকেল চালায়া বরিশালের চরমুনায় যাইতে পারো ইচ্ছা করলে। আবার তুমি ইচ্ছা করলে এখান থেকে বাইসাইকেল চালায় কয়েকদিন পর কাশিয়ানের উড়াকান দিও যে অ্যাটেন্ড করতে পারো। ঠাউর বাড়ি সে জায়গার মেলায় তুমি যাইতে পারো। ইচ্ছা করলে রাতটা ভর দাঁড়ায় দাঁড়ায় তুমি ঠান্ডার ভিতরে দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তে পারো। ইচ্ছা করলে তুমি রাতভর দাঁড়ায় দাঁড়ায় মেসি নেইমারের ফুটবল খেলাও দেখতে পারো। ও যুবক, তোমাকে ট্রাই করেছি, তুমি মেসি নেইমারের ফুটবল খেলা রাত 2টে 3টে 4টে ম্যাচ মিস করো নাই। যুবক, তুমি সবে বরাতে এভাবে হেলায় হারাইলে কেন? ও যুবক, তুমি রাতের বেলা তাহাজ্জুদ কেন পড়ো নাই? বাইসাইকেল চালাইয়া তুমি ইস্তেমার মাঠে যাইতে পারতা, সে জায়গা না যায় তুমি কুয়াকাটা কক্সবাজার দিয়ে ঘুরে বেড়াইছো। কাজেই তোমার যৌবন কালটাকে অবমূল্যায়ন করেছো, সময় নষ্ট করেছো। কেন নষ্ট করেছো আমার কাছে জবাব দিয়ে যাও। পক্ষান্তরে তোমার যৌবন কালে যদি তুমি ভালোভাবে কাটাইতে, তোমার জন্য পুরস্কার কি রয়েছে? উলামায়ে কেরাম বহুবার বলেছে, আল্লাহু আকবার ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের মাঠে যখন পায়ের নিচে জমিটা পোড়া তামার মতো লাল টকটকে থাকবে, মানুষ দাঁড়ায় থাকতে পারবে না। ওদিকে সূর্য, সূর্য থাকবে মাত্র 4 আঙ্গুল উপরে, সূর্য থাকবে মাত্র মাথার 4 আঙ্গুল উপরে। এখনো প্রখর গরম শুরু হয় নাই, মোটামুটি শীতের আভাস আছে। তারপরও মাঠে যায় পেঁয়াজের খেতে যাইয়া একটানা 2-4 ঘন্টা কাজ করা যায় না, কষ্ট হয়ে যায়, গরম লাগে, গাছতলা যে একটু বিশ্রাম নিয়ে আসা লাগে। আর সূর্যটা রয়েছে 9,30,00,000 মাইল উপরে। আরে 9,30,00,000 মাইল উপরে সূর্যের তাপ যদি সইতে না পারো, আল্লাহর কসম মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, ওই সূর্যের তাপে পায়ের নিচে জমিটা পুড়ে তামা লাল হয়ে যাবে। চটপট করে বলবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাতা ওয়া ইন শিতা আদখিলনান নার। তোমার মেহেরবান আল্লাহ, মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, হাসরের মাঠ থেকে বের করো। এই জায়গা থাকতে পারছি না, সহ্য করতে পারছি না। ও যুবক, এই বিপদ মুহূর্তে যুবক আর যুবতী, তোমাদেরকে আল্লাহর নবী গোছাই গেছে হাত ধরে নিয়ে আরশে আজিমের নিচে বসাইয়া দিবে। নবী পাক কলিজা ঠান্ডা করার মতো হাউজে কাউসার তোমার জন্য পেয়ালায় করে রেডি করে বসে আছেন। নবী পাক তোমাকে হাউজে কাউসার পান করায় দিবে। নবীকে হাউজে কাউসার দিয়েছে আল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন। এই হাউজে কাউসার নিজি হাতে তোমারে পেয়ালায় পান করায় দিয়া বলবে, হুজুর বলেন, ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা। ওই জায়গা পিপাসায় বুকটা ফেটে যাবে রে যুবক। তোমার আব্বা মা কেউ তোমার 1 গ্লাস পানি দেওয়ার মতো নাই। জিব্রাইল মিকাইল কোন ফেরেশতার ক্ষমতা নাই 5 কেজি যে 1 গ্লাস পানি তোমারে পান করায় দেবে। একমাত্র নবী পাকের হাউজে কাউসার ছাড়া যৌবনকালটাকে যদি তুমি ইবাদতের মধ্যে কাটাইতে পারো, একটু প্রতিজ্ঞা করো যুবক, অনেক কষ্টের কিছু না। যৌবনকালে ইবাদত করা বড় সহজ। এই সময় শক্তি আছে, সমর্থ আছে। ইচ্ছা করলে শীতের রাত্রে, গভীর রাত্রে উঠে তুমি ঠান্ডা পানি দিয়ে গোসল কইরা পাতলা একটা জামা গায়ে দিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা, তুমি কাঁপবা না। বৃদ্ধ হয়ে গেলে কিন্তু এই কাম করা যায় না। বৃদ্ধ হয়ে গেলে গরম পানি দিয়ে ওযু বানায়, তাড়াতাড়ি মুছে জ্যাকেটের মধ্যে হাত ঢুকানো লাগে, নইলে ওই হাতে প্যারালাইসিস এসে যায়, হাত পা ভেঙে নিয়ে আসে। দাঁড়াইয়া নামাজ তো দূরের কথা, বসেও পড়তে পারে না, ল্যাপ গায়ে দিয়ে শুয়ে পড়া লাগে। ওই বয়সে কিছুই করা যায় না। যৌবনকাল রে কাজে লাগাও যুবতী মাইয়া। ফেসবুক, টেলিভিশন, ইউটিউবের ভিতরে যেভাবে চক্ষু লাগায় ঢুকে
আছো ওই চক্ষুটা ওখান থেকে উঠে আই না, একটু কোরআনে কারিম তিলাওয়াতের মধ্যে ঢুকাও। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা, দেখবা তুমি যদি সকালবেলা ফজরের নামাজ পড়া সূরা ইয়াসিনটা তিলাওয়াত কইরা বই নিয়ে বসতে পড়তে বসো, অন্যদিন বিনা ইয়াসিনে পড়লে যে কয় ঘন্টা লাগে একটা কিছু মুখস্থ করতে, আজকে তার চেয়ে অনেক কম সময়ের মধ্যে তোমার মুখস্থ হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করলে বুকের ভিতরে সাহস আসবে। স্কুলে যাবি, কলেজে যাবি, যে জায়গা যাবি, আল্লাহ তোরে আলাদা ভাবে পাহারাদারি করবে, হেফাজত করবে। নামাজ পড়ে বের হবা, তিলাওয়াত করবা, মজাই পাবা আলাদা। এই কামটা যৌবনকালে করা সম্ভব, বৃদ্ধকালে সম্ভব না। 2013 সালে আমি 20 জনের এক জামাত নিয়ে তবলিগে গেছিলাম কিশোরগঞ্জ। এর ভিতরে 12 জন ছিল স্কুল কলেজের যুবক, আর আমরা আলেম ছিলাম 3 জন, 12 3 15, আর 5 জন ছিল এই কায়দা মতো পাকা পাকা বুড়ো। আমরা 3 হুজুর প্ল্যান করলাম তবলিগে যাইয়া 5-6 ঘন্টা খালি ফাজাইলে আমার তবলিগে নিসাব পড়ে, আর কোরআন শরীফ মস্ক করা, সূরা মস্ক করার জন্য 10 থেকে 15 মিনিট বরাদ্দ। এইটা আমারে খুব হিট করছে। আমাকে আমির সাহেব ছিলেন আপনাদের বলমারির মজিবার দারোগা সাহেব, উনারও সেই একমত যে মুরব্বীরা এই করে আমরা ওই করব, এর উল্টো করা যাবে না। আমি বললাম যে ভাই 15 মিনিট কোরআন শরীফ পড়া শুদ্ধ করার জন্য আপনি তো কয় চিল্লা দেশের আলহামদুলিল্লাহ সূরাটা শুনুন দি, কয়গুলো বাদ দেন, আগে ফাজাইলে আমার পড়ি। আমি বাদ দেবো, আসলটাই ধরবো। কোরআন শরীফ নিজে পড়তে পারো না, এই জন্য কোরআন শরীফ এখানে পড়া বানাবে বেশি টাইম। আমরা 3 হুজুর আইছি, এই বাকি 17 জনের কোরআন শরীফ শুদ্ধ করে পড়ায় বাড়ি নেব, এই প্ল্যান করছি। আমির সাহেব কড়া বাধা দিচ্ছে, না এটা তবলিগের নিয়ম না, এটা তবলিগের নিয়ম না, তবলিগি কোরআন পড়া পড়ি নাই। আমি যে তবলিগি কোরআন পড়া পড়ি নাই ওই তবলিগ আম্মা বাদ, ও বাদ, আমি তবলিগি করবো না। স্থানীয় কিশোরগঞ্জের পাকুন্দে থানার আমিরকে উনি জানাই দিয়েছে, সব আমির এসে হুজুর নতুন করে আবিষ্কার করবেন না, যেভাবে মুরব্বীরা চালায় সেইভাবে। আমি বললাম যে তাহলে আমি তবলিগি করবো না। আমি টাকা নিয়েছি, এই 20 জনরে এক চিল্লে ঘুরে খাওয়াই নিয়ে যাবো, সেটাকে আমি একা নিয়ে আইছি, আর ওরা তো যাত্রা নিয়ে আইছে। তাবু কেনবো, বাইরে ফাঁকা জায়গা বসে বসে তবলিগ করবো, তোমাকে মসজিদেও থাকবো না। তবলিগি থেকে যদি কোরআন শরীফ পড়া শেখা না যায়, তাহলে কিসের সাথে তবলিগ হলো? আপনারা কি বলেন? সারা জীবনে যদি একবার এক লাইনে ফাজাইল আমাল তবলিগে নিসাব কেউ না পড়ে আর না শোনে, উলামায়ে কিরাম সাক্ষী, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ধরবে না। কিন্তু আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। জোরে বলেন কি যে? আর নামাজ ভাঙার 19টা কারণের 1 নম্বর কারণ কিরাত অশুদ্ধ পড়া। আর সেই কিরাত জীবন ভরে পড়বে না, ফাজাইলে আমাল 6 ঘন্টা পড়বে। কাকড়াইল ফোন দিলাম যে ভাই আমি তো এই করতে চাচ্ছি, আমির সাহেব ঠেয়ায়। কাকড়াইলকে ফোন দিয়ে কল যে আমিরে কাকড়াইল পাঠাই দেন, ওদের দরকার নাই, শিখেন কোরআন শরীফ। আমরা 3 হুজুর আল্লাহর রহমতে নেমে গেলাম, এই 15 জন নিলাম। আমির সাহেব যাই নাই, পরে ছিল আমির সাহেব সহ এই কয়েকজনরে নিয়ে বসলাম মোটামুটি। এখন বুড়ো 5 জন আর জুয়ান হলো, যুবক হলো 12 জন, 15 12 আর 5 17 জন, আর আমরা 3 হুজুর, এই 20 জনের জামাত। চেষ্টা করে মাত্র 3 দিনই যুবক যে কয়জন, যে কথা বলতে চাইছি, যুবক যে কয়জন সেই কয়জনের মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি। 38 দিনে তাদেরকে 8 পারা সবক পড়াইয়া বাড়ি আনছি। থাক ফাজাইলে আমল বাদ যাক, আর এই সবরে ফাজাইলে আমল পড়বই না। এখন ওরা কোরআন শরীফ পড়ার নিশাই হয়ে গেছে, অন্য কোনো কিছু শুনতে চায় না। আর এই বুড়ো যে কয়জন, বুড়ো কয়জন তো একেবারে আঠাইয়ে মাটি শুয়ে সইতিয়ে ডেলাওয়ার মধ্যে কিছু ঢোকে না। এই বুড়োকে 38 দিনে পারলাম না, পারছি। তারপর কাঁচাই ফেলাইছিলাম, অক্ষর চিনেছি, জের জবর চিনেছি, জজম তাসদিদ চিনে ফেলাইছি, মোটামুটি শব্দ তৈরি করা প্রায় শিখে ফেলাইছি। আর এক চিল্লে থাকতে হলে কটা সেই নিয়ে আসতে পারতাম। বলতে চাইছি এটা যে বৃদ্ধ হয়ে গেলে ব্রেন মগজ সবকিছু শক্ত হয়ে যায়, এ সময় সম্ভব না। তোমরা যুবক যারা আছো, ও যুবক একটু প্ল্যান করে, একটু প্রতিজ্ঞা করো, আমি যৌবনকালে কোরআন শরীফ পড়া শিখবই। স্কুলে পড়াও দোষ নেই,
কলেজে পড়ো দোষ নেই, বিশ্ববিদ্যালয় পড়ো, ডাক্তারি পড়ো, মেডিকেল পড়ো, যা আছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স সব পড়ো, ফাঁকে তুমি কোরআন শরীফটা পড়া শেখো। দেখবা তোমার কর্মজীবনটা কত উন্নত হয়, কত উজ্জ্বল হয়। কিয়ামতের ময়দানে শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে ধর্মের মধ্যে কাটাইলো, ওই যুবকরে যে আরশে আজিমের নিচে ছায়া দেবে, তুমি সেই যুবকদের কাতারে আরশের নিচে ছায়া পেয়ে যাবা। আল্লাহু আকবার। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোথায় কাটাইছো, কোন বাগানে, কোন গাজার আড্ডায়, কোন জায়গায় যে কতটুকু কাটাইছো, ক্রিকেট ফুটবল হাডুডুর মধ্যে কতটুকু সময় দিয়েছো, খেলা করার ভিতরে খেলা দেখার মধ্যে কতটুকু সময় দিয়েছো, জবাব দিয়ে যাও। 3 নম্বর ইমিগ্রেশন আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, এই মালের মালিক তুমি কিভাবে হইলে, কোত্থেকে কামাই করেছো, হালাল ভাবে উপার্জন করে হারাম ভাবে খরচ করেছো, এটাও তুমি অন্যায় করেছো। উদাহরণ নেনে দিক তাকান, ভ্যান চালায়া টাকা কামাই করা বড় কষ্টের টাকা, হালাল টাকা। রিকশা চালায়া টাকা কামাই করেছেন, নসিমন করিমন চালায়া টাকা কামাই করেছেন, পেঁয়াজের খেতে কামলা দিয়ে টাকা কামাই করেছেন, এমন করে বিভিন্ন ভাবে টাকা কামাই করেছেন, হালাল ভাবে কামাই করেছেন। সপ্তাহের পরে যাইয়া, সপ্তাহের শুরুতে শনিবারে যাইয়া ব্যারাকের কিস্তি দেন, গ্রামীণ ব্যাংকের কিস্তি দেন, আশা প্রশিকার কিস্তি দেন। এই কিস্তিতে সুদে দিনা শোধ করতেছেন, কামাই করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে, আপনি সুদের সাথে জড়িত হয়ে গেছেন। নবী পাক বলেন, আর রিবা সাবউনা জুজআ, সুদের ভিতরে 70টা স্তর আছে, অর্থাৎ সুদের গুনার 70টা স্তর। প্রথম স্তরের গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নিজেই বলেন, সুদে সুদখোর সুদদাতাদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন বিল্লাহি ওয়া রাসূলিহি। ও যারা সুদে কারবারের সাথে জড়িত আছো, তোমরা তাড়াতাড়ি ফিরে আসো। জারু মা বাকিয়া মিনার রিবা, এতদিন যা খাইছো আজকে পর্যন্তটা পিছনেরটা ছেড়ে দিয়ে চলে আসো, আর সুদে কারবার করো না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও, যদি তুমি ঈমানদার হও। ফাইল্লাম তাফআলু, যদি ছাড়তে না পারো তাহলে তুমি ঈমানদারের কাতায় থাকবে না, তাহলে তুমি এবার রেডি হয়ে যাও। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আল্লাহর রাসূল তোমার সাথে যুদ্ধ করবে। জগতে কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই। নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহাল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা সাইবা কাফেররা কেউ পারে নাই। আল্লাহর সাথে যুদ্ধ করে তুমিও পারবা না। আমার আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র কামান লাগে না। আল্লাহ পাকের যুদ্ধ করার মাত্র একটা বোমা, বোমাটার নাম হলো কাপনুন পেশকুন। কোন বলার সাথে সাথে হইয়া যায়। সুদে কারবারের টাকা নিয়ে পেঁয়াজের খেতে লাগাইছো, ভরা পেঁয়াজ পাইকে গেছে, পেঁয়াজ উঠাবা, তার আগে মাত্র 3 ঘন্টা বৃষ্টি দিয়ে পুরো মাঠের পেঁয়াজ ডুবাইয়া পচাই দিতে পারে কি পারে না? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদে টাকা উঠাইয়া সেই টাকাতে মেয়ে বিয়ে দিছো, ও মাইয়ের বিয়েও লাস্টিং করবে না। মেলানির পরে তেলানি গিরনির আগে আগেই বিয়ে, বউতি মাইয়েটা 3 তালাক নিয়ে একেবারে 3 চিল্লায় বাড়ি চলে আসবে। সুদে টাকা উঠাইয়া, ব্যারাকের টাকা উঠাইয়া ছেলেরে চাকরি দেছো, চাকরি লাস্টিং করবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে ছেলেরে বিদেশ পাঠাইছো, ইনকাম তো হবে না, 200 করে লাশও বাড়ি আসতে পারে। সুদে টাকা উঠাইয়া দোকানে পুঁজি বাড়াইছো, দোকানে আগুন লেগে ছাই ভস্য হয়ে যাবে, ঠেকাতে পারবা না। এ সবই আল্লাহ পাকের যুদ্ধ। সুদে টাকা উঠাইয়া ছেলেরে বিয়ে দেছো, বউটা লাস্টিং করে না, বাপের বাড়ি যাওয়ার পরে আর আসে না। সুদে টাকা উঠাইয়া নিজে বিয়ে করছো, ও বউও টেকবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মুসলমানের অনুষ্ঠান করছো, ও মুসলমানিও টেকবে না। 2-3 বার দেওয়ার বড় কাজে ফিরে আবার কাটতে হবে। সুদে টাকার মুসলমানিও লাস্টিং করবে না। জারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ কাছে যুদ্ধ আমি করব, আমার সাথে যুদ্ধ করে টিকবি না। 1 নম্বর গুনাহ, 70 গুনার 1 নম্বর গুনাহ। লাস্টে যাইয়া একেবারে 70 নম্বর, 70 নম্বরের সুদে গুনাহ। আপনাদের এদিক তো সুদে কারবার নেই? না না না, সবাই দাঁত মেজে ফেলাইছে। হ্যাঁ আছে। হাজারে হাজার টাকা সাথে 1 মণ পেঁয়াজ, এ সুন্নত আছে না? হাজারে হাজার টাকার সাথে 10 কেজি পাট, এ সুন্নত আছে না নাই? হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা। ওই টাকা 100 না দিতে পারলে পরের মাসে থেকে 1100 টাকা, 110 টাকা। চক্রবৃদ্ধি সুদ বাড়তে আছে না নাই? 70 নম্বরের গুনাহ যেটা, সুদখোর সাবধান হয়ে যাও। 70 নম্বর গুনাহ হলো আইয়ান কি আর রাজুলু উম্মা। সুদখোর যদি
সুদখোরের 70 নম্বরে গুনাহ হলো কোন পুরুষ যদি তার মারে বিয়ে করে, কাঁপে না কেউ। মারে বিয়ে করলে কি বিয়ে হয়? সারা দুনিয়ার সব রেজিস্টার আইসে যদি আলাদা আলাদা খাতায় স্বর্ণ করে ছেলেরে মারে বিয়ে দিয়ে দেয়, এই বিয়ে কি বিয়ে হয়? দুনিয়ার অন্য জায়গাও জেনা করলে জেনা হয়, কিন্তু এইটা হলো জঘন্য। এই ভাষাটাই বলা বড় লজ্জাজনক। যেহেতু কোরআন হাদিসের মধ্যে আসছে, যেহেতু হাদিসে আসছে, তাই বলতে সাহস পাইলাম। মাকে বিয়ে করে মায়ের সাথে জেনা করা যেমন সুদের 70 নম্বর গুনাহটা তেমন। যদি কেউ পারো মায়ের সাথে জেনা করতে, তাহলে সে আজকে থেকে সুদে কারবারের সাথে জড়িত থাকবা, ব্যারাকের সাথে জড়িত, অ্যাডামসের সাথে জড়িত, কারিতাসের সাথে জড়িত, বিআরডিবির সাথে লেনদেন, গ্রামীণ ব্যাংকের সাথে লেনদেন, আশার সাথে লেনদেন, যত সুদের সংস্থা আছে এবং পারিবারিক সুদ আছে, সামাজিক সুদ আছে, সুদে কারবার যতগুলো আছে, সবগুলো সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, কামাই করছো হালাল ভাবে, খরচ করো যাইয়া সুদের ভিতরে যাইয়া, এটা অন্যায়। 2 নম্বর, কামাই করছো হারাম ভাবে, হালাল ভাবে খরচ করছো। যেমন ঘুষ খাইয়া মোটা টাকা কামাই করে 50 লাখ টাকা দিয়ে মসজিদ করে দেয়, 50 কোটি টাকা দিয়ে কাবার গিলাপ বানায় দেয়, আইতকুর নেকিও হবে না, পুয়াডা নেকিও হবে না। বরঞ্চ হাদিসে আসছে লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের সদকা আল্লাহ কবুল করে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব, আল্লাহ পবিত্র দান ছাড়া গ্রহণ করে না। তুমি দিয়েছো মসজিদ বানাইয়া, ওই মসজিদে নামাজ পড়ে আরবিটারা জান্নাতে যাবে, তবে মসজিদের বিনিময়ে যেটা পাওনা ছিল তুমি পাবা না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহ কয় যারা মসজিদ নির্মাণ করে তাদেরকে আমি ইমানদার বলে মেনে নেই, তাদেরকে মুমিন বলে আমি সার্টিফিকেট দিয়ে দেই। কিন্তু তুমি সুদে টাকা, হারাম টাকা, ঘুষের টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা দিয়া মসজিদ বানাই দেছো, একটা নেকিও পাবা না। সুদে টাকা, হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানাই দেছো, নেকি পাবা না। হারাম টাকা দিয়ে তুমি মসজিদে কি বলা হয় কোরআন শরীফ কিনে দেছো, মাদ্রাসায় একটা নেকিও পাবা না। বরঞ্চ নেকির নিয়ত করলে, খেয়াল, নেকির আশা করলে বেঈমান হয়ে যাবা। কেন? হারামকে হালাল মনে করলে ঈমান থাকে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কুরআনে যাকে হারাম বলছে তাকে যদি তুমি জায়েজ মনে করো, কুরআনে যাকে হারাম বলছে তাকে যদি হালাল মনে করো, কুরআনে যাকে না জায়েজ বলছে তারে যদি জায়েজ মনে করো, তাহলে তুমি বেঈমান হয়ে যাইবা। মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, আমার দিক খেয়াল করেন, এদিক তাকান। এই আইল ঠেলার মধ্যে বিশাল একটা মজা আছে। আপনাকে পেঁয়াজের ক্ষেতগুলো তো বড় সুন্দর আইল করা আছে, ধানের ক্ষেতে আইল ঠেলা যে কি নিশা, আরে কপাল। কিছু কিছু বুড়ো আছে সংসারের থেকে রিটায়ার্ড, ছেলেরা ভালো কামাই, আরে বাপের টাকা দেয়, আব্বা 50,000 টাকা একেবারে চা পান বিস্কুট সংসার করে আব্বা মারে নিয়ে খাইয়ে উড়াই দেবেন, 1 টাকা আমাকে হিসেব দেওয়া লাগবে না, কোনো কাজে হাত দেবেন না। বুড়ো হয়ে গেছে, আপনি অনেক কষ্ট করে আমাকে মানুষ বানাইছেন, এখন আমরা মোটা কামাই করি, বুড়ো কালে কোনো কাজ করবেন না। বুড়োরে সব কাজের রিটায়ার্ড করে দিয়েছে, কোনো কাজে বুড়ো হাত দেয় না, কিন্তু একটা কাজের বুড়ো রিটায়ার্ড হতে পারে না। আসরের পরে ট্যাঙ্গি একখান নিয়ে বিলি যাইয়ে চকে যাইয়া আইল গাড়ি দিয়া, মাঠে জমির মাঝখানে কত বন, তাতে একটা কল দেবে না, যত বন আলির মধ্যে। আসরের পরে জিকির ফিকিরির সাথে আইল খোঁজে, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 30 বছর আইল করছে, বুড়ো জমি বেচতে। যে কেনে সে কাজে কাকা মাপে জমি কি ঠিক হবে রে, কবিটা মাফিয়ে কিনতে গেলে ঠকে যাবে, যা কইছি নিয়ে দে, কারণ আমার জমি কোনোদিন কম পড়ে না। 30টা বছর আইল করছি জিকির ফিকিরির সাথে, 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না। মানজালামা শিবরাম মিনাল আরদ, নবী পাক বলেন যদি পরের জমি আধা হাত পরিমাণ জুলুম করে খাও, এইটা হারাম খাইছো, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবউর দিন, ওর গলায় কিয়ামতের ময়দানে 7টা জমিনে আংটা লাগাইয়া গাঁট ঠাইসে ধরে কুজুইরে গলায় বাঁধি দিয়ে ফেরেশতারা পিছনে 14 মনে গুরজু নিয়ে দাঁড়াইয়া মাজার আইল মাসাল ভাঙ্গি ফেলাই দেবে, পিটাইয়া কোমরে তুলে বাড়ি দেবে, আর কবে সুজা বুড়ো জমি খা, সে আসরের পরে কোচা জমি দিছি তোরে, জম্মের খা খা, হারাম ভাবে কামাই করে ফসল হারাম, সবকিছু হারাম। এর কারণে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। মাল সম্পর্কে জিজ্ঞাসা আল্লাহর কাছে হতে হবে কিনা, কথা বলেন, জিজ্ঞাসিত হতে হবে। দুনিয়ার মানুষের কাছে জিজ্ঞাসা করে, যে কয়েক বছর আগে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তিনউদ্দিনের বাংলাদেশ ছিল না, এই আওয়ামী লীগের 16 বছরের আগে তত্ত্বাবধায়ক সরকারের সবাই গেছে না, এটা মনে আছে না? সেই সময় তিনউদ্দিনের বাংলাদেশ
ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, আর মঈনুদ্দিন সেনা প্রধান। তিন উদ্দিনের কাছে বাংলাদেশের দুই দলের নেতা নেত্রী ধরা খাইছে কি খাই নাই? কতক্ষণ উনাদের কাছে প্রশ্নের জবাব দেওয়া লাগছে। কয় প্রশ্নের? 4টে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ইশরাক, আমিন, তেলাওয়াত, পর্দা, কিছু না। ওই 4 প্রশ্নের ভিতরে 3 নম্বর প্রশ্নের জবাব দেয়া লাগছে। নেতাকে ডাকি ডেকে কয় মিনাই নাকতাসাবা ফিমা আনফাকা, তুমি নগরকান্দা সালতাইতে আসলিয়ে এই বেশতে ভ্যানে ভ্যানে ঢাকা আসলে আইটিয়ে একটা সিরা গেঞ্জি একখান বাঙ্গা সুটকেস নিয়ে তুমি 20 তালা দালান বানাইলে কি এরিয়া? এই এক প্রশ্নের জবাব দিয়ে যাও। মিনাই নাকতাসাবা ফিমা আনফাকা, এই বিস্কের গাড়ির মালিক হইলে কে রে? তেলের পাম্পের মালিক হইলে কি করে? গাজীপুরে গার্মেন্টস এর মালিক হইলে কি করে? তোমার এই পদ্মাশ্বরের পর 200-500 বিঘা জমি রাখলিয়া এই নগরকান্দা সালতার বিল ধরে রাখিবে, এই টাকা কোথায় পাইলো কাকা? এইটুক হয়ে যাও। এই কতি যাইয়া ফখরুদ্দিনের কাছে জবাব দিতে যাইয়া বহুত নেতাগুতা মুহাজিরে ইন্ডিয়া হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, হিজরত করে লন্ডন, হিজরত করে সিঙ্গাপুর। আর যেগুলো ধরা পড়ছে রমজানের আগেই সেগুলোরে এতেকাফে বসাই দিয়েছে জেলখানায়। কতক্ষণ না? মাত্র এক প্রশ্ন। কয় প্রশ্ন? মানুষের সামনে মানুষের প্রশ্ন দিতে যদি আটকে যান, আল্লাহ কাবুল হাকিমের সামনে ও ভাই হারাম খেয়েন না। রাস্তাঘাটে পয়সা পড়া রইছে, হ্যাঁ রাস্তাঘাটে পড়া লোকেই বলে একে, রাস্তাঘাটে কিছু পাইলে সেইটা ধরে নেবেন না। 2-5 টাকার নোট দেখলি ডাক দেয়, এ কাটা বলছে কত কাকা? কয় 5 টাকা। 5 টাকা। এই জন্য উনি এলান করতেছে যদি 1000 টাকার নোট পায় তাহলে সে সময় এলান আসে না। কতক্ষণ ঠিক না? নামাজি মানুষ 1000 টাকার নোটের কাছে শীত হয়ে পড়েন। মিনাই নাকতাসাবা ফিমা আনফাকা, হারাম মালের কি ক্ষতি আছে? বিশাল ক্ষতি। মাঝে মাঝে তো বলি, এই যে আমাকে বিশ্ব রোড যখন প্রথম হয়েছে সেই সময় প্রথম এত ভালো রোড তার পাশে ছিল না, ঢাকা খুলনা হাইওয়ে যেটা, তো দূরের থেকে মনে হতো যেন একেবারে পানি রাস্তায় এরকম দেখা যেত না, পানির মধ্যে পানির ভিতর দেখা যাচ্ছে। তো ব্যানালারা তো কয় বছর চালাতে পারে না রাস্তা হওয়ার সময়। আমি একবারে আলফাডাঙ্গা মাহফিলে আসবো বাড়িতে, তা কোনো যানবাহন পাই না, ব্যান একখান নিয়ে এসেছি বাড়িতে, যে রাতে নিয়ে যাই। তো আমাকে কে খাইনি, আমাদের পাশের গ্রামের এক ব্যানালারা নিয়ে গেছি। আসার সময় কদ্দূরও চালাইছে, এরপরে ওর ব্যান আমি পিছন দিয়ে ঠেলি আর ও সামনে দিয়ে টানে, অজে যাচ্ছি ব্যানে। রাস্তায় লাল লাল কুয়ার ধুলো, গাড়ি ধুলোয় লাল হয়ে গেছি। মাহফিলি গেছি, কাগজের এই অবস্থা, কাগজে ভ্যানে আইসি। আমি যে তাড়াতাড়ি স্যান্ডেল পাল্টাতে হবে, পাও চুলিয়ে গেছে। ভ্যানে আসলে পাও চুলোকে ঠেলি আইছি, অষ্টাস করে রাত্রির ভিড়ে বাড়ি গেছি। যাইতে আলফাডাঙ্গাতে আমার বাড়ি যেতে 4 ঘন্টা লাগছে, ওই ভ্যান ঠেলতে ঠেলতে গেছি দুইজনে। তবু একজন সাথী পাইছি, কাজ হয়েছে। এইভাবে 4-5 বছর ধরে এই রাস্তা করছে। যখন রাস্তা হয়ে গেছে তখন তার খুশির শেষ নাই। এই ব্যানালারা কয় যে হুজুর এখন কাজা কাফারা আদায় করবো, ওই 5 বছর পরান বলে চালাতে পারি নেই, সেইটুক জব্বে চালান চালাবো। উঠছি ফুকরেতে বাড়ি যাই, ভ্যানে উঠছি। ফুকরু আর গোপীনাথপুরের মাঝখানে বড় বড় ফাঁকা, 2টি বড় ফাঁকা আছে। এক ফাঁকায় যাই, ও যে চালাছে ধুমসা, যে প্যাডেল ভ্যান, সে সময় আমি কি একটা আস্তে চালা, এত জোরে চালাচ্ছে যদি আচানক ব্রেক করা লাগে সে কিলোমিটার তো ঠেয়াতে পারবে না। কয় যে হুজুর ওই দেন হাসপাতালের ওই পাশ পর্যন্ত দেয়া যাচ্ছে, কিচ্ছু নেই, রাস্তা একটা মাছিও নেই। এই 5 বছর চালাই নি, একটু ভরণ করে চালাই। এই চালাচ্ছে, চালাতে গেলে হঠাৎ করে ব্রেক করে ফেলাইছে, গতি মানে 2-3 মিনিটের মধ্যে ব্রেক, এমন ব্রেক, হার্ড ব্রেক, আমি তো পড়িয়ে যাই। আমি কোনো মতো ধরে দাঁড়াইছি, ও লাভ দিয়ে নামিয়ে পিছনের দিকে যাই, এরকম সৌ দিল রাস্তার পর, সৌ দিয়ে পকেটে ডুবাইয়ে এবার ভ্যানের হ্যান্ডেল ধরে ঠেলে, তা চলে না, চালা তাড়াতাড়ি চালা। আরে হুজুর তা চলবো, চলা সর্বনাশ হয়ে গেছে, চলবে না। কি হয়েছে? কি কয়েছে? ব্রেক ব্যাঙ্গে চাকার মধ্যে ঢুয়ে গেছে। তো তোর কলম যে আসতে চালা, ঠেয়াতে পারবি না, এই মরা ব্রেক তুই কেন করলি? এই লাভ দিলি, পিছনে দৌড় দিলি, সৌ মারলি রাস্তায়, কি হলি ক? কইতেই যা হুজুর ছাড়লেন, ওই দেই যে 10টা টাকা ফেলানো রয়েছে, চিন্তা করলাম যে কেউ না কেউ তো নেবেই, তাই আনতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে হুজুর। এই ব্রেকে আমি কয়টা লাগতে পারে? কয় 37টা লাগতে পারে। ঢুকছে কয় টাকা? 10 টাকা। বেড়ে গেছে কত? বিকেলে আরো 100 টাকা ইনকাম বন্ধ। 10 টাকা হারাম মাল সম্পর্কে আমি বলে থাকি রাইফেলের গুলির মতো। মুরব্বীরা বলেন
রাইফেলের গুলির মতো। রাইফেলের গুলি খা রুগী দেখছেন না বাংলাদেশ স্বাধীনের সময়? গুলি ঢোকে জট্টুক, গুলি জট্টুক অট্টুক ছিদ্র হয়ে ঢোকে, পিছনে কিন্তু অট্টুক নিয়ে বেরোয় না, বুগলা ধরে বেরোয়। হারাম টাকা ঢুকবে 10 টাকা, বুগলা ধরে বেরোয় যাবে 1000, 2000, 5000 নিয়ে বেরোয় যাবে। যাতে ঢুকবেন সেই জায়গা থেকে বেরোয় যাবে। আপাতত দেখতেছেন যে মোটা, বেশি দেরি নাই, বেশি দেরি নাই। আমার কাছে অনেক মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক না, অনেক সময় না, একটু পরে 2-5 বছরের ভিতরে দেখবেন বিস্ফোরণ শুরু হয়ে গেছে। দোকানটা পুড়িয়ে গেল কেন? দোকানটা পুড়িয়ে গেল কেন? এমন মারাত্মক রোগ কেন হবে? আমি তো নিজেরাই অভিযোগ করি, যদি কখনো রোগ হয় আমি অভিযোগ করি, আমাকে খুঁজি, কেন আমার রোগ হবে? আমার রোগ হতে পারবে না, আমি হারাম খাই না, আমার কেন রোগ হবে? হাত দিয়ে দেখেন বড় বড় মারাত্মক এইগুলো কেন হচ্ছে? পিছনে যত বড় সুফি বলেন আর দরবেশ বলেন, অর্থের উপরে হাত দেন, আপনার চোখ খুলে যাবে সমস্যাটা কেন আসছে। হারাম মাল ভিতরে ঢুকলে ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম কোন আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য, তাদের ঈমানকে পুক্তা করার জন্য, তাদের পরীক্ষা করার জন্য কেউ কেউকে আল্লাহ ছোট বড় বিভিন্ন কিছু দিয়ে থাকতে পারে, ওইটা আমার অভিযোগ না। কিন্তু বাকি আমার দৈনন্দিন জীবন যাপনে কোনো অর্থদণ্ডী আমি মেনে নিতে পারবো না। আমাকে যদি হারাম টাকা ভিতরে ঢুকাই ফেলি, তাহলে অবশ্যই এর জবাব আমাকে দিতে হবে। বিনাই নাক্তাসাবা ফিমা আনফাকা, রাস্তায় পড়ার জিনিস আপনি যদি খুঁটে খুঁড়ে নেওয়ার অভ্যাস থাকে, আপনার সন্তানও ভালো হবে না। আমার দিক খেয়াল করেন, একেবারে চাক্ষুষ প্রমাণ দোস্ত। আমার বাড়ির কাছে আমার এক স্বাস্থ্য ভাই আছে, তার রাস্তার পাশে একটা আম গাছ আছে, বড় সুন্দর একটা আম গাছ, বড় বড় খুব ডকের আম হয়। ওই গাছের রাস্তার উপরে একটা আম পড়ছে। আমার ছোট্ট মেয়েটা 3-3.5 বছর বয়স হবে, কথা বলতে পারে। আমটা পাইয়ে সেই বাড়ি যে বলতেছে, কাকি আপনার গাছের আম পড়ছে। ওর কাকি শুনে কেন দিতেছে, কয় কি একটুক মাইয়া আম নিয়ে এসে বাড়ি আগে দিতে। ওর কাকি বলতেছে, না মা তুমি নিয়ে যাও, কত মানুষ কত আম নিয়ে যায়, কারণ এটা আমাদের আম না তো, এটা তো আপনাদের আম। উনি রাখবে না, সেই ঘরে জালনার মধ্যে দিয়ে ধুয়ে মাইয়ে চলিয়েছে। আব্বা মা যদি রাস্তায় কুড়োই খাওয়ার অভ্যাস থাকে, ছেলে মেয়ে এইভাবে কুড়োই খায়। আব্বা মার যদি অভ্যাসটা থাকে পরেরটা খাওয়া, ছেলে মেয়ে তো জীবনও কোনোদিন হারামে হাত দেবে না। আপনি যদি সন্তান ভালো করতে চান, হারাম খাওয়ার স্বভাবটাকে পরিহার করেন। তিন নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন, মাদা আমিলা বিমা আলিমা। ওয়াজের ময়দানে এই বছরে কম শোনেন নাই, নগরকান্দা সালতা প্রত্যেক গ্রামে গ্রামে এই মাঠেই কয়টা হয়ে গেছে, আরো কত মাহফিল রয়েছে। শুনবেন দোস্ত, এই মাহফিল থেকে যা শুনেছেন কোনো কথা আপনাদের জানতে বাকি নাই। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানে যা লাগবে উলামায়ে কিরাম খুঁটে খুঁটে পাল্টায় পাল্টায় সবাই বলে, এই যা শিখেছো এরপর আমল করছো কতটুক বলে যাও। মৌলানা সাহেব হাজার হাজার কিতাব পড়ে, তুমি এই কিতাব অনুযায়ী আমল করেছো কতটুক? হাফেজ সাহেব কতটুক করেছো? তবলিগের সাথী কতটুক করেছো? ওয়াজের মাঠে শ্রোতারা কতটুক আমল করেছো? আল্লাহর কাছে জবাব দিয়ে যাও। এই জন্যই তাকুল্লাহ, জি আল্লাহকে ভয় করি। কয় কি রকম ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার সেরকম ভয় করো। যেরকম ভয় করলে আমার দিক, যেরকম ভয় করলে ফজরের নামাজ ছুটে না, যেরকম ভয় করলে 5 ওয়াক্তের নামাজ ছুটে না। আরে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে আমাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এইটা আমার দ্বারা সম্ভব না। এই ভয় ভিতরে যখন এমন হবে যে যেই ভয় তোমাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না, এরকম ভয় তোমার মধ্যে তৈরি করতে হবে। জিনা করতে গেলে আল্লাহকে দেখবা, চুরি করতে গেলে আল্লাহকে দেখবা, পরের মালে হাত দিতে গেলে আল্লাহকে দেখবা। এমন ভয় অন্তরে তৈরি করো। ওয়াবুদুল্লাহ কান্নাকা তারাহু, ইবাদতের মধ্যে আল্লাহকে দেখবা, তিলাওয়াতের মধ্যে আল্লাহকে দেখবা, অন্যায় কাজে গুনাহ করতে গেলে আল্লাহকে দেখে ফিরে আসবা। এমন একটা ভয় তোমার অন্তরে সেট করো। যদি যে ব্যক্তি এরকম ভয় সেট করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কয়েকটা পুরস্কার রেখেছে। আমার দিক তাকান, কয়েকটা পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে হাজারো বিপদ থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দেয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আমি এই জন্য এখন পরামর্শ দেই, এ ওয়াজ তো তারা ঘরে বসে পাবে না। জেলখানার মধ্যে যারা আছে, যারা জেলের মধ্যে আটকে আছেন, এতদিন বাইরে থাকতে যা যা করছেন না করছেন, যদি আমাদের এই আওয়াজটা কানে যায়, একটু আমলে নিয়ে আসেন। জেলখানার মধ্যে থেকে আল্লাহর প্রতি ভয় তৈরি করেন। ওই জায়গায় বসে বেশি পাকাপাকি করে না, খালি বাইরতি পল দিয়ে দেখায় চালিয়ে দেবো।
তাহলে কোনোদিন হয়তো বের হতে নাও পারো, আর বের হতে পারলেও এমন ভাবে বের হবার দেখানোর ক্ষমতা থাকবে না। কথা কন? তুমি ওর মধ্যে এই প্ল্যান না কইরা নিজেকে নিজে তৈরি করো। আরে এতদিন আমরা শাসন করেছি, আজকে আমরা শাসিত হইতেছি, মানুষের কাছে ধরা পড়ে গেছি, বের হইতে পারি না। আল্লাহ কামুল হাকিমিনের কাছে যদি ধরা পড়ি, ও নেতারা কত বন আর কত টন আর কত রাস্তা মেরে খাইছো, গরিবের মাল মেরে খাইছো, সরকারি বরাদ্দ গুলো ধরে অ্যালার্ট ধরে মেরে দিয়েছো, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সব খেয়ে ফেলাইছো। জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এই ভয়টা অন্তরে তৈরি করো। আল্লাহ কয় আমাইয়াত দুনিয়ার কোন নেতা নেত্রী বের করতে পারবে না। অন্তরে ভয় তৈরি কর, আমি আল্লাহ বিপদ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেব। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকওয়ার 2 নম্বর পুরস্কার হলো ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে আল্লাহ মোটা রুজির হালাল ব্যবস্থা তৈরি করে দিবে। আল্লাহ আমার দিক তাকান। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া বলবো। ঘরের মধ্যে আটকাইছে জুলাইখা, ছোটবেলা থেকে পালিয়ে পুষে বড় করছে। জুলাইখারে এ ব্যাপারে বিলকুল অভিযোগ করা উচিত না, কারণ এই মানুষটার কাছে এনিমের এভরিবডি দুর্বল। উনি ছোটবেলায় মা মারা গেছে, উনার ফুফু, আপন ফুফু উনারে নিয়ে পালতো। সেই ফুফু ভাতিজাকে এমন ভালোবেসে বেলাইছে, তার চেহারা, তার চাল চলন গুণে। বয়স যখন হয়েছে বাপের কাছে দিতে হবে, সেই সময় ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, বোন আমার ছেলেটারে দে। ফুফু কয় না ভাই, দিতে পারবো না, ওরে দিলে আমি বাঁচবো না। ফুফুর সাথে ভাতিজার কোনো খারাপ সম্পর্ক না, কিন্তু এমন চেহারা, এমন ভালোবাসা তৈরি হয়ে গেছে, ছাড়তি রাজি না। তো ওই সময় এদিকে বাপে তো নিয়ে আসতে হবে, ছেলের লেখাপড়া শিখাতে হবে। বাপ তো নবী, ছেলে তো মূর্খ রাখা যাবে না, নিয়ে আসতে হবে। বাপের বাড়ি না আসলে তো লেখাপড়া করবে কিভাবে? তা আনার জন্য বারবার পিড়ে পিড়ি করতেছে, ফুফু তারে দেবে না। ফুফু এই ভাতিজাকে রাখার জন্য কৌশল আসছে। ওই সময় বিচার ব্যবস্থা ছিল, চোরে যদি কোনো মাল চুরি করে আর ওই চোরের কাছে ওই মাল পাওয়া যায়, তাহলে তার বিচার হলো মালের মালিকরে চোরটা দিয়ে দিতে হবে। যাও, তোমার রেডি দিয়ে দিলাম, তুমি কাজে লাগাও। এখন ইয়াকুব আলাইহিস সালাম ছেলে চাইতেছে, বোনটা দেবে না, ফুফুতা ভাতিজাকে আসতে দেবে না। যখন বাপে জোর করছে আনবই, তখন ফুফুতে করছে কি যে ঠিক আছে তাই যাও, তোমার ছেলে তুমি নিয়ে গেলাম, যেতে পারো না। ব্যাগের মধ্যে উনার স্বর্ণের একটা পিয়ালা ছিল, তাই ডুয়ে দিছে। কোন ফাঁকে ঢুকে দিছে, পোলাপান মানুষ টের পাইনি। বাড়ি চলে আসার পরে করছে, ভাই দাদি তোমার সাহালের ব্যাগের মধ্যে আমার সোনার পেয়ালা নিয়ে গেছে নাকি? আমার সে সোনার পেয়ালা পাচ্ছি না, তালাশ করি খুঁজে দাও দিয়ে এনেছে নাকি? ব্যাগ খুলে দেয় যে সে সোনার পেয়ালা ওর ব্যাগের মধ্যে। কয় যে তাহলে শরীয়তে যে বিচার আছে, এই দেশের বিচার, বিচার অনুযায়ী তোমার ছেলের আমার বাড়ি দিতে হবে। শুধু ভাতিজারে ভালোবেসে এই কৌশল তৈরি করছে। লাস্টে যে একটা কথা আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা তো এই ঝামেলা ফেলাইছে, তারপরে বাপে ভালোবাসছে বিদায় উনারে কুয়োর মধ্যে ফেলাইছে, জেলখানায় রাখছে। জেলখানার কয়েদিরা উনার পরে এমন আশেক হয়ে গেছে তা তোর বলার না। লাস্টে যুবকরা, জেলখানার যুবকরা চুকায়, ভাই আপনার সাথে দোস্ত পাঠাবো, আপনার সাথে বন্ধুত্বতা করবো। উনি কয় তোকে পায়ে ধরি, আমার আর কেউ ভালোবাসিস না, আমার আর কেউ ভালোবাসিস না। আমার 3 বার 3 জনে ভালোবাসে, 3 বিপদে ফেলাইছে। ফুফু প্রথম ভালোবাসছে, আমার চোর বানাইছে। আব্বা ভালোবাসার কারণে ভাইরা কুয়োর মধ্যে ফেলাইছে। জুলাইখা ভালোবাসার কারণে জেলে আইছি। ফিরে তোরা ভালোবাসতে আমার ফাঁসি হয়ে যাবে না, আর কেউ ভালোবাসিস না, আমার ভালোবাসার দরকার। তো জুলাইখা ওনার কাছে সত্যি দুর্বল। যখন মিশরের মেয়েরাও অপবাদ দিয়েছে জুলাইখা, তুমি আজিজে মিসর হইয়া, মিশরের আজিজে মিসরের স্ত্রী হইয়া, মিশরের প্রেসিডেন্টের বউ হইয়া একটা বাড়ির গোলাম ছেলের সাথে এই কাম কেন করতে গেলে? তোমার মতো চরিত্রহীন হয় না। তখন উনি ওই ইন্তজাম করছে যে মেয়েদেরকে দাওয়াত দিয়েছে, 100 মেয়েকে, তাদের সামনে ফল দিয়েছে, ছুরি দিয়েছে ধারালু, যে যেই ফল কাটিয়ে খাতিয়ে, লেবু বা মালটা এই জাতীয় কিছু হবে, যাটা কাটিয়ে খাতিয়ে। তো উনি বলছে যে আমি যখন বলবো তোমরা লেবুতে পোজ দাও, ওই সময় পোজ দিবা। সবাই লেবু হাতে ধরাই দিয়া বলছে যে পোজ দাও। এই পোজ দাও 1 2 3 কর সময় ইউসুফ রে কইছে তুমি সেই সময়ের মধ্যে ঢুকবা। ইউসুফ আলাইহিস সালাম তখন ওরা যখন পোজ দিছে, ওই পোজ দেবে এই সময় ইউসুফ আলাইহিস সালাম রুমের মধ্যে ঢুকছে। ওরা ওই পোজ দিতে যায় ইউসুফের দিক নজর পড়ছে, চোখ ওই দিক চলে গেছে, পোজও দিয়া হয়ে গেছে। 100 মহিলার আঙ্গুল কেটে গেছে। সমস্ত মেয়েরা এক বাক্যে বলে উঠছে আপনার কোনো দোষ নেই, জায়গা মাজুর,
অসম্ভব। এই চুহার চেহারা সামনে থাকবে আর নিজেকে কন্ট্রোল করবা, এটা সম্ভব না। 7টা দরজা ঘরের ভিতরে। বাদশা যখন অফিসে চলে গেছে, আগের থেকে মিস্ত্রি রেখে, এমনিতে আমাদের এখন তো অনেক ধরনের লক হয়েছে, দরজায় তালা তুলে হয়েছে, আর সে সময় বাইরে থেকে শিকল তালা দেওয়া যাইতো, ভিতর দিয়ে খিল আটকাই দিতে হতো ঘরের ভিতরে। তো সেইভাবে ছিল খিল, কিন্তু খিল যদি আটকাই দিয়ে ইসুফরে এভাবে অ্যাটাক করে, তো ইসুফ খিল খুলে খুলে চলে যেতে পারে। এই জন্য মিস্ত্রিটাকে আগে কড়া লাগাইয়া ভিতরে তালা সিস্টেম করে দিয়েছে, যাতে তালার চাবি থাকলে আমার কাছে খুলতে পারবে না। এইভাবে 7টা দরজা আটকাইয়া তালা দিয়ে ভিতরে নিয়ে সামনে একেবারে খাস রুম, জগতের কেউ নাই, এক আল্লাহ ছাড়া দেখার কেউ নাই। জুলাইখা মূর্তি পূজারী ছিল, মুশরিক ছিল। সে মূর্তি, তার যে ওই রুমের ভিতরে যে মূর্তিটা পূজা করে, সে মূর্তির মাথা কালা কাপড় দিয়ে বাঁধ দিয়ে ঢেই থুয়ে দিছে। ইসুফ আলাইহিস সালাম রেডি ওই জায়গা আটকাইছে। সামনের পর নিয়া মৌখিক ভাবে, প্রাথমিক ভাবে কোনো কিছু করে নাই, প্রথম ভাবে তার প্রস্তাব দিয়েছে, অন্যায়ের প্রস্তাব। ইসুফ আলাইহিস সালাম রাজি না, কোনোভাবেই রাজি না। লাস্টে যখন ছাড়েই না, তখন বলতেছে, জুলাইখা তুমি এই যে এইটা কি, এটা এই যে মাথায় কাপড় বাঁধছে ওটা কি? যে ওইটি আমার উপাস্য, ওইটা আমার মাবুদ, আমি তার ইবাদত করি। তো ওর মাথায় যে কালা কাপড় বাঁধছো কে? সামনে যে প্রোগ্রাম আমি করছি, তার চোখের সামনে তো এই কাজ করা ঠিক হবে না, এই জন্যই তার চোখ বেঁধে থুইছি। ইসুফ আলাইহিস সালাম লাইন পেয়ে গেছে, কয় তুমি যার ইবাদত করো তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধলি সে দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধাও যায় না, আর তার চোখ অন্ধ করা যায় না, সে সর্বহালাতে আমাকে দেখে। তোমার এই মাটির মূর্তির সামনে যদি অন্যায় না করতে পারো, আমার আহকামুল হাকিমিনের সামনে আমি একাম করতে পারবো না। জুলাইখার গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। সেও কিন্তু শ্রীমতী, বিশ্ব সুন্দরী। গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে সুদর্শন হলো মিশরি মেয়েরা, মিশরি পাকিস্তানি মেয়েরা সবচাইতে সুন্দরী। তার ভিতরে আজিজে মেসের বিশ্ব সুন্দরী, সেই সুন্দরী যুবতী মেয়ে যদি একজন যুবকের সামনে বিবস্ত্র হয়ে যায়, তখন ইমান ঠিক রাখা কত কঠিন। ওই সময় একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয়তে কাজ করে না। ইউসুফ আলাইহিস সালাম নিজেই সূরা ইউসুফের মধ্যে আছে, উনি নিজেই বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মার রাহিম। ওই মুহূর্তে আমি আমার নিজের আত্মার উপরে দুর্বল হয়ে যাচ্ছিলাম, বারবার আমাকে আত্মায় নফসে উল্টো দিক টানতেছিল। ওই সময় আল্লাহ না বাঁচাইলে আমার বাঁচার কোনো উপায় ছিল না। এর মধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাম ওই রুমের মধ্যে, ইউসুফ আলাইহিস সালামের আব্বা শাহাদাত আঙ্গুল কামলায় ধরে বসে রয়েছে। ওই ঘরে কি ইয়াকুব আলাইহিস সালামের যাওয়ার কোনো পথ আছে? উনি বুঝে ফেলাইছে যে আমি যে এই ঘরে আছি আমার আব্বা জানে না, কতকাল চলে আইছে, আব্বা জানে যে ভাইরা বলছে বাগে খেয়ে ফেলাইছে। আমি সেই ইউসুফ, এই জায়গা আমার, এই জায়গা আব্বা আসার কোনো দরজা খোলা নেই। আমার আব্বা আসছে মানে আমার আব্বাকে আল্লাহ আমার সামনে দিয়েছে, এজন্য যে আমার বাপের সামনে এই কাম করা যায় না, এজন্য আল্লাহ আমার পাহারায় পাঠাই দিয়েছে। আমি আমার আল্লাহর ভয়ে, আমার আল্লাহর ভয়ে আমি এ কাম করতে পারবো না। তাহলে কি করা যায়? আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি চেষ্টা করি দেখি কতদূর হয়। আল্লাহর ভয় অন্তরে রেখে দরজার কাছে দৌড় মারছে, আর দরজা টাস করে তালাটা খুলে দরজা খুলে গেছে। একের পর এক যে দরজার কাছে যায় খোলে, 7টা দরজা খুলে গেছে, বাইরে বেরোয় চলে গেছে। লম্বা কিসসা, শেষ ফিনিশিং। আজিজে মেসের নিজের স্ত্রীর ইজ্জত রক্ষার্থে ইউসুফ আলাইহিস সালামের ধরে জেলে দিয়েছে, তুমি জেলে থাকো। উনি বুঝিয়ে ফেলাইছে ঘটনা, কিন্তু আর কোনো কথা নেই। এই যে জেলখানার থেকে বের হলো, কি বলে, এই বিপদ থেকে বের হয়েছে, দুনিয়ার কোনো সহযোগিতা ছিল না, একমাত্র কার ভয়? যুবক, তুমি চেষ্টা করো অন্তরে ভয় তৈরি করো। যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তার ব্যবস্থা করে দেয়। এই ইউসুফ আলাইহিস সালামের কিসসার শেষে একটু গল্প আছে, এটা আমার বড় মজা লাগে, খেয়াল করেন, বলবো? জেলখানায় তো কতদিন থাকলেন, তারপরে বের হলেন। এরপরে বেরোনোর পরে, এই মাঝে অনেক কিসসা। বেরোনোর পরে যাইয়া আজিজে মেসের, মিশরের প্রেসিডেন্ট মারা গেছে। বাদশা মারা যাওয়ার পরে, বাদশা বেঁচে থাকতে ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানাইছে। বাদশা মারা যাওয়ার পরে এবার প্রেসিডেন্ট হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। তখন সেই জুলাইখা রাজপ্রাসাদে ছিল, সেখান থেকে বহিষ্কার হয়ে গেছে। উনি সব ফেলাই টেলাই থুয়ে টুয়ে সম্পদ যা হয়েছিল তাই নিয়ে বাড়ি চলে আসছে। আসার পরে নিজের বাড়ি থাকে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারতেছে না, কোনোভাবেই পারে না। তো ভালোবাসা যখন মুস্তি না পারে, তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে একটু সাক্ষাতের একটা লোভ, সেই থেকে চেষ্টা চালাই যাচ্ছে। যেই যায়, যার সাথে দেখা হয় তাকেই বলে, আমার সাথে ইউসুফরে একটু দেখা করাই দিতে পারিস।
তো সর্বকালেই তো দালাল দুলাল আছে, কয় যে আপা 2000 টাকা দেন, দেখি একটা লাইন করতে পারিনি, 5000 টাকা দেন, একটা লাইন করতে পারেনি, ঘুষ করে লাগিয়ে গেছে। এই করতে 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 এই দালালকে টাকা দিতে দিতে বুড়ির সব শেষ, ঘর বাড়ি পর্যন্ত বেঁচে বেলাইছে ইউসুফ আলাইহিস সালামের মহব্বতে, ভালোবাসায়। লাস্টে যাইয়া রাস্তার পাশে একটা ঝুপড়ি, একটা কুড়িয়ে ঘর বানাইয়া ওই জায়গা থাকে, শুনছে যে এই রাস্তা দিয়ে ইউসুফ যায়। তো যখন যায় সেই সময় একটু বেরোয় দেখবো। আর ওই যে মূর্তি, এখনো মূর্তি পূজারি, ওই মূর্তিরে ডেলি পুজো করে, সেবা দেখো মূর্তি, ভগবান ভগবান লাত উজ্জামানাথ বল, সরস্বতী দুর্গা কালী শ্রী লক্ষ্মী ইত্যাদি কইয়া তুই একটু আমার ইসুফের সাথে একটু দেখা করাই দে, তাহলে তোরে সামনেতে আরো বেশি বেশি পুজো করবো। ওর বাবারও ক্ষমতা আছে নাকি? কিছুই পারে না। আর ইউসুফ আলাইহিস সালামের যে ঘোড়াটায় চড়তেন, ওই ঘোড়াটা ছিল আমার মনে হয় বাংলাদেশি নেতাকে গাড়ি দিয়ে বানাইছে নাকি, নাই নেতারাও ওই ঘোড়া দিয়ে বানাইছে। এই ঘোড়ায় পিঠে ইউসুফ আলাইহিস সালাম বসার পরে, উনি বসার পরে, আগে না, আগেও না পরেও না, উনি বসার পরে এরপরে নাক দিয়ে একটা শব্দ বেরোইতো, ওই যে সাইরেন, গাড়ির সাইরেন শব্দ না, এইরকম একটা শব্দ যা 3 মাইল দূরিতে শোনা যেত। তো ইউসুফ আলাইহিস সালাম তখন তো বিবাহ শাদী করছে, সংসার হয়ে গেছে, রাজা হয়ে গেছে। রাস্তা দিয়ে যখন যাইতো তখন রাস্তার মানুষ ওনার ওই ঘোড়ার নাকের আওয়াজ শুনে টের পাইতো যে রাজা আসতেছে। হাজার হাজার মানুষ রাস্তায় এসে দাঁড়াতো খালি ওনার এক নজর দেখিয়ে তৃপ্তি নেওয়ার জন্য। তো জুলাইখা সেই খবর পেয়ে রাস্তার পাশে বাড়ি বানাইয়া ইউসুফরে দেখবে, কিন্তু মানুষের ভিড়ির ঠেলায় পারে না, ডেলি ওই দেবতারে পুজো রেখে তুই একটু চেষ্টা কর। আজকে শেষ দোয়া করে বসে, আজকে যদি তুই আমার ব্যবস্থা না তুলি, তোর একদিন আর আমার 2 দিন, তোরে আমি দেখাই চালিয়ে দেবো। আজকে পুজো পাঠবো না, যাত্রা করে টেনে রাস্তায় গেছে, 2-3 মিনিট আগে চলে গেছে। আসে ওই দিয়ে দৌড়িয়ে ঠ্যাং দৌড়িয়ে দোমাস, আর পাথরের তো ভাঙ্গে নাই, তুই দিচ্ছে। তারপর ভগবান একেবারে বেশি মারা যায় না। পরের দিনে ভগবানরে বাদ দিয়ে আলাদা কায়দায় পাক্কা ইমান তৈরি করে ওযু বানাইয়া সিজদা দিয়ে বলতেছে, রব্বে কারীম, ইউসুফের রব তুমি। উনার রবটা তো উনি জানে না এখনো। তুমি ইউসুফের রব, তোমার কাছে প্রার্থনা, রব তুমি আমাকে ইউসুফের সাথে দেখা করাই দাও। কান্নাকাটি করে রাস্তায় গেছে, যাওয়ার সাথে সাথেই দেয় যে ইউসুফ আলাইহিস সালাম সবে মাত্র আসছে। উনিও গেছে আর ইউসুফ আলাইহিস সালাম আসছে, হাত ছানি দিয়েছে। তখন জুলাইখার চেহারা টেহারা কিচ্ছু নাই, সিনার মতো কোনো রং নাই, চোখের পুতুলি উপর দিয়ে ঝুলে চোখ বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, দেখে না। চামড়া ঝুলে গেছে, গলার চামড়া গরুর গলকম্বলের মতো ঝুলে গেছে, কিচ্ছু নাই, কুজো হয়ে গেছে। ওই অবস্থায় বুড়ো মানুষ হাত ছানি দিয়েছে, দাঁড়ান রাজা, বাচ্চা রাজা মহারাজ একটু দাঁড়ান। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়াকে দাঁড় করে দাঁড়াইছে, নামার পরে দাঁড়াবো, একটু নামবেন? জি নামছি। নবী তো, ওনার তো উম্মত। কি খবর, কি ব্যাপার? আপনি কি ইউসুফ? বলে জি। আপনি আজিজের মিসরের বাড়ি ছিলেন যে ইউসুফ, সেই ইউসুফ? জুলাইখাকে দেখে ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারতেছে না, এর কিছুই নাই, সেই রং তামাশা কোনটা নাই, চিনতে, আর ছিঁড়া ভাঙ্গা কাপড় দিয়ে চিনারও কায়দা নাই। জি আমি সেই ইউসুফ, আমি তৎকালীন খাদ্যমন্ত্রী ছিলাম, পরে আজিজে মিসর মারা যাওয়ার পরে মিশরের বাদশা বানাইছে আমাকে আল্লাহ তাআলা, তা আপনাকেই আমি খুঁজতেছি। আপনি যদি সেই ইউসুফ হন তাহলে তো আপনি নবীও। বলে জি। তার নবী হলে তার দোয়া আল্লাহ কবুল করে। আপনি কি আমার জন্য 2টা দোয়া করবেন? আমার 3টে দাবি আপনার কাছে, 3টে দাবি কি আপনি পূরণ করবেন? তো বললেন যে যদি পূরণ করার মতো হয় করবো। বলেন। কাজে বেশি খারাপ কিছু না। 1 নম্বর দাবি হলো, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার চোখ দুটো ভালো করে দিত, আমি তাহলে এটা আপনার চেহারাটা পরাণ বলে দেখতাম। তো আপনি কি সেই ইউসুফ কিনা, আপনাকে একটু আমার ভালো করে চিনিয়ে দেখার শখ। তো ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ মহিলাটার চোখ ভালো করে দাও। সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে, চোখ খুলে গেছে, আন্দাজ হ্যাঁ সেই ইউসুফই ঠিক আছে। যখন ইউসুফ ঠিক আছে, এখন দোয়া করতে বলতেছে। বলেন আর একটা কি কাকি, তাড়াতাড়ি করেন। আর একটা হলো, আপনি আমার দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে 16 বছরের যুবতীর মতো দেহ বানাই দেয়। তো ইউসুফ আলাইহিস সালাম চিন্তা হলো যে আমার একটা উম্মত, সে যদি 16 বছরের যুবতী হতে চায় তো অসুবিধা কি, দিয়ে দোয়া করে দেই, আল্লাহ তুমি এই মহিলার যুবতী বানাই দাও। যখনই দোয়া করছে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে, আর জুলাইখা বুড়ির থেকে সেই জুলাইখা হয়ে গেছে। এখন যখন 16 বছরের যুবতী দেয় যে সেই জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম হতভম্ব, ও আল্লাহ একইটা, যার জ্বালায় যার ভয়তে এত কিছু হয়ে গেল, এদি সেই জুলাইখা। এখন উনি লজ্জায় মাথা নিচু হয়ে গেছে, কিন্তু অবস্থা তো হয়ে গেছে, এখন তার প্রতিবারটা ফিরে বুড়ি বানাই দাও। এখন 3 নম্বর প্রশ্ন,
বলেন তাড়াতাড়ি বলেন 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো আমার বিয়ে করতে হবে। 3 নম্বর প্রস্তাব আমাকে। সেই থেকে অপেক্ষায় আছি। সেই ছোটবেলায় ভালোবাসছি, কিছুতে আমার ভুল হইতে পারে নাই। আপনি আল্লাহর নবী, সেই হিসেবে আজকে আমি আল্লাহর সাথে যোগাযোগ করে আসছি। দেবতার কপালে লাথি মেরে দিয়েছি। যে আল্লাহকে বিশ্বাস করছি সেই আল্লাহর কাছে দোয়া করে আপনি আমাকে চোখ খুলে দিয়েছেন, যুবতী বানাই দিয়েছেন, আমার বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কোন নবী আল্লাহর সিদ্ধান্ত দেওয়া ছাড়া নিজে কোনো সিদ্ধান্ত নেয় না। আমি উপরের সাথে আলাপ করে রেখে সেটা করেন, তাড়াতাড়ি করেন, আমার এই প্রস্তাব নিতেই হবে, কোনো মতো ছাড়তে রাজি না। তখন ইউসুফ আলাইহিস সালাম সাথে যারা ছিল তাদেরকে নিয়ে চিনতে বসলেন যে কি করা যায়। এর মধ্যে জিবরাইল এসে, তখন তো একটা পথ খুলে গেছে। তো ভাই জিবরাইল নিজে কি কয় এই মহিলা, ইউবা সময় ফিরে আবার বেকায়দা ফেলাই দিয়েছে। জিবরাইল কইছে লা তাহজান ওয়ালা তাখাফ, উপরের ফয়সালা হয়ে গেছে, আপনি জুলেখারে বিয়ে করবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি জুলেখারে বিয়ে করবেন, ফয়সালা উপরের থেকে হয়ে গেছে। এখন যেহেতু জিবরাইলের অনুমতি, আল্লাহর অনুমতি পাইছে, রাস্তাঘাটে তো বিয়ে করা যায় না, রাজকীয় বিয়ে হতে হবে। উনি লোক দিয়ে বাড়ি পাঠাই দিয়েছে, মহিলাকে বাড়ি নিয়ে যান, আমি অফিস করে এসে বিকেলে ফয়সালা হবে। উনি অফিসে চলে গেছেন জুলাইখারে বাসার দিক। জুলাইখা কাছে বাসায় যাওয়ানি পরে আগে আমার বাসায় একটু জাতীয় একটা কাজ আছে। কি কাজ? তো গেছে সাথে যাইয়ে সেই মূর্তির গেটি ধরিয়া মাটিতে সপা সব বাড়ি, ঠ্যাং ভাঙে, হাত ভাঙে। শয়তান, তুই জীবনে আমার একটা দোয়া কবুল করাতে পারলি না। আজকে ইউসুফের রবের পর বিশ্বাস করে সিজদা দেবী, ইউসুফ রে পাইছে, আমি সবকিছু পেয়ে গেছি, তোর বাস জিহাই দিয়ে যাই দেবো। ওরে ভাঙ্গে ছেড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে তুই। তারপরে ইউসুফ আলাইহিস সালামের বাড়ি গেছে, নিয়মতান্ত্রিক বিয়ে হয়েছে। আল্লাহর এমন কুদরত, আল্লাহর এমন কুদরত। ইউসুফ আলাইহিস সালামের আগে বিয়ে করা আরো স্ত্রী ছিল, কাহারও সন্তানের কোন সনদ খুঁজে পাওয়া যায় না। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে ওই বাইরে, মানে হাসিয়ারও বাইরে বেকা লাইনের ভিতরে লম্বা 2 লাইনের মধ্যে এই গল্পটা সংক্ষেপে লিখছে যে অন্য কোন স্ত্রী থেকে সন্তান আছে বলে তা খুঁজে পাওয়া যায় না। বুড়োকালে এই জুলাইখারে বিয়ে করার পরে 3টে সন্তান হয়েছে। তার এক সন্তানের নাম মানসা, এক সন্তানের নাম মানসা। দেখেন কোথায় যায়, সবকিছু কর্নেওয়ালা কে? এই মানসার মেয়ের নাম হলো লাইয়া। লাইয়া, লাইয়ার অপর নাম মারিয়া, রহিমা। লাইয়ার আরেক নাম কি? রহিমা। এই রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। কোথা থেকে কোথায় ঘুরে ঘেরাইয়া কিভাবে নিয়ে জায়গায় জোড়াই দিয়ে আবার সুন্দর একটা নবীওয়ালা নসল জারি করে দিয়েছে। ক্ষমতা কার? যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার রাস্তা খুলে দেয়। ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়। তাকওয়ার 2 নম্বর ফলাফল। 3 নম্বর ফলাফল আমার দিক তাকান। আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ায় তোমাদের মধ্যে অনেক সম্মানী মানুষ থাকতে পারে, আরে সামনে বসে সম্মান করো, চলে যাওয়ার পরে গালি দাও, আছে না নাই? বড় বড় অফিসাররা আসে, পুলিশের অফিসাররা বিশেষ করে আসলে জবরদস্তি ডাবপাড়ি খা, আমপাড়ি খা, এটা পাড়া উঠে মুরগি সবাই দিয়ে এটা উঠা খাওয়াইয়ে জম্মের কান খাওয়াইয়ে বাড়িতে বিদে দেওয়ার পর শালা বেটা শালাইছে সাইসে চুলিয়ে সাফ করে তুই গেছে। গালি কি গালি না, এই খাওয়া তারে সম্মানের খান খাওয়ানো। সরবুনের পীর সাহেব, মুফতি আব্দুল গফফার সাহেব, মাওলানা ইসমাতুল্লাহ কাসেমি, মাওলানা লিয়াকত আলী সাহেব, ইয়াহিয়া মাহমুদ সাহেব, হুজুরের ভাই, ইন্দ্রাই বড় বড় মানুষ আসলে খাওয়াইয়া কি যে খুশি হয়। হুজুর, আমি নিজে খাদেমদের খাইছি, হুজুর খাতিও পারে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। শেষে যা ছিল তা আমি দিয়ে দিছি, হুজুর কিন্তু যত্ন সহকারে নিয়ে গেছে। 1 মাস 2 মাস পর্যন্ত গল্প করে, আনন্দ প্রকাশ করে। এর নাম হলো রেজকে কারিম, সম্মানের খানা, সম্মানের খানা। ওগো খাওয়াইছো, যাওয়ার পরে গাইও 14 গোষ্ঠী উদ্ধারে দাও, আর এনাকে খাওয়াইয়া জীবন ভরে গর্ব করো, এটা হলো সম্মান। এটা কি? আর এই সম্মান পায় কে? যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, সে তত বেশি সম্মান পায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া থেকে মরতেই হবে, মরা ছাড়া একজনের উপায় নাই, বাইসে থাকতে কেউ পারবে না, তবে মরার আগে তোমরা মুসলমান হয়ে মরবা। নড়াচড়া হবে না। এদিক তাকান, আমি বলে থাকি ওয়াজের মাহফিলটা হলো গাই দোয়ানোর মতো, যাইয়েই বান ধরে টান দিলে দুধ বেরোয় না, বাসুইদে কিছুক্ষণ পানাতি আয়, পানানোর পরে দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বেরোবে না। ওয়াজের শেষ খানিক ফানাই টানাই নিয়ে শেষে যায় দোয়ানোর সময় যদি চল যাই আর বসে থাকতে মনে চাচ্ছে না, তা ফানানোর সময় দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে বাড়ি চলে গেলে কিছু বাড়ি যাবে না।
আখেরি দোয়া হলো দোয়া মুনাজাত, দোয়া করবো আল্লাহর কাছে, ঠিক না? একটু বসতে হবে। আমারও কষ্ট হয়ে যাচ্ছে, কত পারা যায়, এখন সেই সেপ্টেম্বরেতে শুরু করছি, প্রত্যেক রাত্রে দুটিয়ে তো আসেই, 3টে 4টে, এবার সিলেট যে একদিন 5টা করছি, দিনিয়েরটা রিজাল্ট করি আপনার বক্তা আছে ওকে বাড়িটা করছি দিনই, রাত্রি সেই জাফলং এতে শুরু করছি, ওই যে জাফলং শেখা সফরে যাও ওই জায়গাতে শুরু হচ্ছে, রাত্রি 4টে করে ক্লান্ত হয়ে গেছে, পরের দিন আবার 3টে করে তারপরে আইসি, 2টে 3টে 4টে তো ডেলি চলতি তালে আছে, পারা যায় আর কত। আপনারা মোহাব্বত করেন, নগরকান্দা সালতার মানুষ বিশাল মোহাব্বত করেন, আমার শ্রোতা জগতে সবচাইতে বেশি আপনারা আর মাগুরা আলারা। আলহামদুলিল্লাহ আমার গোপালগঞ্জের মানুষ আমার কথা শোনে, গোপালগঞ্জেও দিনে দুপুরে মাহফিল হইল, তো আপনারা বসার কারণে ভালো, আমি যাই বলি আপনারা শোনেন, সেই খাতেরই বলি, এই কথাগুলো বহুবার বলছি, শোনা কথাই বলতেছি, তার ফাঁকে ফাঁকে যদি কিছু শিখার থাকে শিখবেন। আল্লাহ পাক বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। জানতে চাইলাম আল্লাহ মুসলমান তো হইছে কটটুকুতেও, তা তো ভালো বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ কয় মুসলমান হতে হবে সবটুক, একেবারে পূর্ণ মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকলে পূর্ণ ঢুকবা, আধা বিধি হবে না। আবার তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কুরআনের কিছু মানুষ যেটা ভালো লাগে, নামাজ ভালো লাগে পড়ো, রোজা ভালো লাগে না রাখো না, রোজা ভালো লাগে রাখো, আবার তারাবি ভালো লাগে না পড়ো না, এরকম 50-50 আধা বিধি হবে না। পাক্কা মুসলমান হয়ে আমার কাছে আসবা, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন ইসলাম কি, নবী পাককে বলতে বলছেন, নবী পাক বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ছাদ দেওয়া হয়েছে 5টা খুঁটির উপরে। ইসলামের ছাদ কয়টা খুঁটি? 5টা খুঁটি। 5টা খুঁটির উপরে যদি একটা ছাদ রাখা হয় তাহলে ছাদটা থাকে, আমি দেখা একটু প্র্যাকটিক্যালি দেখেন, এদিক তাকান, এই ছাদটা আছে 5টা খুঁটির উপরে, আছে না? একটা খুঁটি যদি বাদ মার খেয়ে যায় তাহলে ছাদটা থাকবে না, একটা খুঁটি বাদ দিয়ে দিলেন, ছাদটা পড়ে গেছে। 2টে বাদ দিলেও পড়বে, 3টে বাদ দিলেও, খুঁটি যত কমবে তত ছাদ দুর্বল হবে। আর আমার আপনার ভিতরে, অনেকের ভিতরে 5টা খুঁটির 4টেই মার খাইছে, হয়তো এর ভিতরে কোনো মতে ইমানের খুঁটিটা একটা আছে। 1 নম্বর খুঁটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর খুঁটি হলো কলেমায়ে শাহাদাত, অন্তর থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করা, এই খুঁটিটা আছে। 2 নম্বর খুঁটি ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। 2 নম্বরে ইতাইজ যাকাত, পয়সা হলে যাকাত দাও। মৌসুমি ফসল, আমরা শুধু আমার খেয়াল, জরুরি কথা খেয়াল করেন, অনেক জানা কথার ভিতরে 2টা জরুরি কথা, অজানা কথা এসে যায়। আবার জানা থাকলেও সেটা বর্তমানে ফিরে আলোচনা জরুরি। সেই হিসেবে বলি, আমরা মনে করি শুধু সোনা দানা, সোনার উপর আর নগদ টাকার উপরে জাকাত দিতে হয়, আর কোনো জায়গায় জাকাত নাই। নো, আমাদের এলাকার যত জমি আছে না, মুফতিয়ারে কিরাম জরিপ করে দেখেছেন, অধিকাংশ জমি হলো উশরি জমি। আর জমির ফসল জমি যদি উশরি হয়, এর ফসলের ওসর দেওয়া ওয়াজিব। পরিমাণ কেমন? যে ফসল ফলাইতে খরচ যেমন, ওই ফসলের উপরে ওসরের হার সেরকম। যদি ফসল ফলাইতে খরচ কম হয়, মানে মোটেই খরচ না হয়, তাহলে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। যেমন আমাদের দেশে, আমাদের ওই অঞ্চলে হয় কলাই মুসুরি, জাস্ট শুধু বুনোই রেখে আসে, চাষও দেওয়া লাগে না, পানি চলে যাওয়ার পরে বুনোই রেখে আসে, আর পরে যে কাটিয়ে নিয়ে আসে, সার ওষুধ পানি কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না, এ দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আপনাদের এলাকায় যে বাঁশ বাগান আছে না, বাঁশ বাগান, যদি কের বাঁশ থাকে, বেশ বাঁশ আছে, এই বাঁশের থেকে আপনার বছরে খরচের পরে যে বাঁশ থাকবে গুনিয়ে, প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিব মিসকিনদের দিয়ে দিতে হবে। এটা বাঁশের ওষুধ দিতে হবে, এটা আপনার জমিনের ফসল, এটা জমিনের ফসল। আম বাগান আছে, যে আম বাগানের আম বিক্রি করেন, নিজেরা খাওয়ার পরে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে যাইয়া লাস্টে বিক্রি করে যাক যে কয় টাকা হবে তার 10 ভাগের 1 ভাগ দিতে হবে, এটা উশরি জমিনের আম। আর বাঁশ 10টা 1টা দিতে হবে। অথচ বাঁশ যদি হুজুররা সাথে যায়, বাঁশ তো ভালো বাঁশ দেয় না, আহিয়ালা বাঁশ দেয়, যে হাইন্দে যায় সে হিন্দে দেয়। আর যদি হুজুরকে সাথে জ্ঞান যাবে, আমাকে ওই বাস এইবার দিচ্ছে হুজুরকে আহিয়ালা বাস, কারণ আমরা হুজুর রাতে হুজুর, আর সব পাবলিক এলো আমলিগ, পাবলিক সব আমলিগ। আমাকে এলাকার বিলেতি ডাকলে নৌকো শোনা যায়, এত আমলিগের আমলিগ। আমরা এবার বাঁশ কাটতে গেলে আমাকে আহিয়ালা বাস দেয়, কিন্তু বাঁশ আমরা পাবো, পেঁয়াজ, আপনাদের পেঁয়াজের পিছনে খরচ কেমন জানি না, মধ্যম খরচ হইলে 20 ভাগের 1 ভাগ, বেশি খরচ হইলে 40 ভাগের 1 ভাগ। পাটের পিছনে পরিশ্রম বেশি, পানি পুরি নাই, দূরে নিয়ে দেয়া লাগে, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। এই 40 ভাগের 1 ভাগ দেওয়ার আগ পর্যন্ত কালেকশন আসে যারা, তাদের সাথে চোখ রাঙ্গানি করতে পারবেন না। যদি করেন আল্লাহ তাআলা আগামীবার দেখায় ছেড়ে দেবে। এবার পেঁয়াজ কালেকশনে গেছে, যত কাটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ, ফুটো পেঁয়াজ তাই দিয়েছেন,
আল্লাহ পাক কয় যে মৌলভিয়া তোরা রাগ করিস না, যা দেশে নিয়ে আমি আগামীবার দেখাই দিবানি। বড়া পেঁয়াজের খ্যাত পাইকে গেছে, এত বড় বড় পেঁয়াজ 3 দিন 3টা ধুমসা বৃষ্টিতে পচায় জায়গায় শেষ। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না, এই সময় আল্লাহ বুঝলো না। আল্লাহ কারণ তো গতবার সাথে বুঝতে বুঝতে এই পর্যন্ত আইছি। পচা পেঁয়াজ কাটা পেঁয়াজ দিলি কিরমটা তাই বুঝানোর জন্য বৃষ্টিতে ডুবই দিছি। দেখ খেলা কারে পায়। দান কালেকশনে গেলে চিটিয়ে দান, আগাইলে দান, মাইটনে দান, খেড়িও দান, এই দেবে হুজুরকে, কর করিয়ে দান দেবে না। মৌলবীরা তো যদিও নিজেরা না খায়, মাদ্রাসার জন্য আছে, ভালো তা দিলি খুশি হয়, বেশি দিলি খুশি হয়। বতি কষ্ট হলে ওই কষ্ট মনে হয় না, বেশি দিলি ছাত্ররা খুশি হয়। আর ওই যে এক পুয়া ঈশ্বর গাড়ি ওই দিন ওই গ্রাম ওই ঘুরি বেড়াতে বাড়ি বিরক্ত লাগে। যে বাড়ি যাবো বস্তা ভরে যাবে, ধম করে থুয়ে আসবো, আবার নেবো, আবার কষ্ট হলে এটা মজা আছে। তো সাইডে সিটে দান আগাইলে দান দেশে কয় হুজুর আমার ভালো লাগতেছে আর কালেকশন করতে মনে হচ্ছে। আল্লাহ কার না শোনা একটু ঘুরিয়ে এসো, এই যদ্দুর ঘুরবা হদ্দুরির মধ্যে আগামীবার খেলা হবে। যে বাড়ি গেছে সে বাড়ি সিটি আগাইলে মাইটে খেড়িও দেশে। আল্লাহ একেবারে পুরো চক ধরিয়ে ডাঙ্গা ধরিয়ে আগামী বছর পাকা ধানের ভিতরে ঝড় দিয়ে শিল বর্ষণ দিয়ে সব জায়গায় শেষ করে দিয়েছে। ধানের ফুল যখন বেরোইছে ওই সময় হালকা একটা বাতাস দিয়ে দিয়েছে, ফুল ঝরে গেছে, সব ধান ছিটিয়ে পড়ে গেছে। যে বুঝতে হবে 50 মন, সেই ক্ষেত্রে হয়েছে মাত্র 5 মন, 45 মন হয়েছে সিটিয়ে। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না। বেড়া ক্ষেত্রে 30,000 টান ছিলাম, তা দিবালি খুঁজে কাটতে। আল্লাহ কয় গত বছর আমার ছাত্রকে চিঠিয়ে দাম দিয়েছি, ওকে ওইরকম ট্যাক্স হলো, তাই বুঝানোর জন্য তোরে দিছি। এই জন্য জমিনের ফসলের ওসর যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন বিলুপ না করে পারবেন, অতক্ষণ পর্যন্ত বিরক্ত হবেন না। আরে ভাই এদিক তাকান, পেঁয়াজ লাগাইছেন আপনারা, দোয়া কিন্তু আপনারা করেন না। আপনারা বসে রয়েছেন যে এবার হবে, এটা হবে, সেটা হবে, ওটা হবে, এই আশা করে বসে রয়েছে যে এবার পেঁয়াজ বেছে নিজে বিয়ে করবো, ছেলেরে বিয়ে দেবো, বউরে বিয়ে দেবো, এত প্ল্যান প্রোগ্রাম। কিন্তু দোয়া করে এই মৌলবীরা, আল্লাহ দেশের পেঁয়াজ করা যেন হয়, আল্লাহ দেশের পেঁয়াজ করা যেন। আল্লাহকে তোমাকে কয় কাটা আছে? আমাকে তো একটু নাই। তা পরের বুড় পেঁয়াজের দোয়া রিস্কা, ওকে যদি হয় তাহলে আমরা এক মুঠ পাবানি। পরের ঘরে পরের গোয়ালির কালা আড়িয়ে দেখি আমি দড়ি পাকাই, আপনাদের ক্ষেতের ফসলের জন্য আমরা দোয়া করি। আমার সুলতান সেই মাদ্রাসার সিলিং এ আইজও আপনাদের এই নগরকান্দার পেঁয়াজ আছে, গত বছরের পেঁয়াজ 100 মন পাইছিলাম আলহামদুলিল্লাহ। ওই সোহাগ চেয়ারম্যান আছে না আটগড়, সোহাগ চেয়ারম্যানকে মসজিদ থেকে 50 মন, আর বাহিদ্দে মৌলানা শফিককে মসজিদ থেকে পাইছি 50 মন। 2 মসজিদে 2 শুক্রবার আইসে নামাজ পড়তে, আইসে কলাম জন মুখ খান্না খুনতান ফেলাই দিলি তো একটু কাটে দিলাম, ফেলাইয়া 50-50 100 মন হয়ে গেছে। 50 মন বেঁচে টাকা দিছি মাদ্রাসায়, 50 মন সিলিং এ দিয়ে দিছি, সারা বছর খাইছি। আমরা কি পরিমাণ দোয়া আপনাদের পেঁয়াজের জন্য করি জানেন? তা তো জানেন না। খুব দোয়া করি আল্লাহ ধানের ক্ষেত্রে ধান দিক, পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ দিক, সব দোয়া উলামায়ে কিরাম করে। কিন্তু সেই মৌলবীকে নামে যত অভিযোগ, যত দোষ নন্দ ঘোষ, মৌলবীরা দেশটা খালো। কি খালো? কৃষি খালো, সব তার দাম হুজুররা বাড়াইছে, কাপড়ের দাম বাড়াইছে হুজুররা, লুঙ্গির দাম বাড়াইছে হুজুররা, প্যান্টের দাম বাড়াইছে কিনা? প্যান্ট তো কোনো হুজুর বাড়ে না। বিড়ির দাম বাড়াইছে কিনা? সেদিনকে ধুমসা এক বাড়ানো দিচ্ছে সিগারেটের দাম, এখন সিগারেট খা কমিয়ে গেছে। আমি যে আল্লাহরে যে কি খুশি হয়েছি যে আল্লাহ এই ইউনূস সরকারের পর আর কিছু নইলে সিগারেটের দাম বাড়ানোতে আমি দারুণ খুশি হয়ে গেছি। বহুত সিগারেট কমিয়ে গেছে খাওয়া। কতক্ষণ এগুলো কোন হুজুর বাড়াইলো? অনার্থক দোষারোপ না করে মাদ্রাসায় ফসল দেবেন, মৌসুমী ফসল, এগুলো ওসর দেবেন। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনার ফলন বাড়ায় দেবেন। সবাই বলেন আমিন। সামনে রমজান মাস, রোজা রাখবেন তো? আকিমিস সালাত, কালিমা শাহাদাতের পরে ইসলামের 2 নম্বর খুঁটি নামাজ, 3 নম্বর খুঁটি রোজা, যাকাত, 4 নম্বর খুঁটি রোজা, 5 নম্বর খুঁটি হজ। 5টা খুঁটিকে আমরা ঠিক রাখবো তো ইসলামের মধ্যে পূর্ণ দাখিল হয়ে গেল। রমজানের রোজা রাখবেন তো? রোজার ভিতরে একটা পজিটিভ একটা নেগেটিভ বলে আমি শেষ করে দেবো। পজিটিভ হলো রমজানে যারা রোজা রাখে ইমানের সাথে সওয়াবের আশায় আর তারাবির নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা পুরুষ হলে ঈদের নামাজ পড়বে তো, আর মহিলা তো পড়বে না। তবে ঈদ উল ফিতরের দিন সকালবেলা এই জাতীয় রোজাদারদের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা গুনাহ থাকে না, একটা গুনাহ থাকে না, ফ্রেশ সাফ। আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ গুনাহ মাফের জন্য 1 নম্বর ফিল্টার। ওয়াল জুমআতু ইলা জুমআ, গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়েন, 2 জুমার মাঝখানে 6 দিনের গুনাহ। রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছেন, আগামী রমজানে রোজা রাখবেন। এই 3 প্রকারের ইবাদত করার পরে ঈদ উল ফিতরের দিন বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না।
এ হলো পজিটিভ। নেগেটিভ কি? হুজুর বলেন কামিন সাইমিন লাইসা মিন সিয়ামি ইল্লা যামা, হাজার হাজার রোজাদারের রোজায় শুধু ভূতের উপর পিপাসার কষ্ট ছাড়া কোনো ফায়দা হয় না, তাদের কোনো নেকি হয় না। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। গলা সমান ইফতার খাইয়ে জায়গায় পাট পাটে গড়ই পড়ছে, নামাজ পড়েছি, আজান দিয়েছে, কয় কথা কই না, রোজা ছিলাম। তো কথাই কয় না, রোজা ছিলাম। খাইয়ে দিয়ে শুয়ে রয়েছে, তারাবির ইশারা আজান, ওর তাড়াতাড়ি পরিস্থিতি তারাবি ভর্তি হবে, কথা কই না, রোজা ছিলাম, কালকে আবার রোজা থাকতে হবে না, আজকেরটা ছিল আর কালকে থাকবে, এই জন্য তারাবি পড়বে না। তোমার রোজা ভূতির উপর ছাড়া এক পয়সারও লাভ নেই। রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারাম তো মিস করে খায় না, যা পায় এক দার্সে গিলতি তালে থাকে। সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ, আছে না নাই? 30,000 টাকা বেতন পায়, ডেলি ইফতারিতে খরচ করে 2,000 টাকা। এই টাকা পাও কোন জায়গা? মাসে 60,000 টাকার ইফতারি খালি, এই টাকাটা আসলো করে দেবে, বেতন তো পাইছে 30,000। ওই রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি, সেভাবে আল্লাহ দেয়। পিসাবরা মুরিদদের সাথে মুসাফা করে, আর ওটা ট্রাকের সাথে মুসাফা। এই মুসাফা করা টাকা দিয়ে রোজার যে কয়টারে রাখাইছে সব বাতিল। তুই তো রোজা থাকতি না, আজকে যে রোজা কয় চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, মোটা খাবার। রোজা নাতে কি রে যায়, সেই জন্য রোজা রয়েছি। কালকেও ছিলাম না, আগামীকাল থাকবো না। মাঝে মাঝে যেদিন ইফতারির দাওয়াত সেদিন রোজা থাকে, ধুলাই হবে। এই সমস্ত রোজা রোজা না, ইমানের সাথে সোয়াবের এসে রোজা রাখবো তো। দিন তো মোটামুটি ছোট, আবহাওয়া মোটামুটি শান্ত আছে, আরো ধীরে ধীরে শীতের দিকে আসবে। এখন থেকে আমরা পাক্কা প্রতিজ্ঞা করি, আর একটা রোজাও ছাড়বো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আর মহিলা মাদ্রাসার বিষয়টা হুজুরও বলছে, আমিও বলি, আমি মহিলা মাদ্রাসার খুব একটা পক্ষে ছিলাম না। নানান ফিতনার সম্মুখীন হতে হয়, বহুত কঠিন ব্যাপার। 10টা পুরুষ মাদ্রাসা চালানো যে কঠিন, একটা মহিলা মাদ্রাসা তার সে কঠিন। পুরুষ মাদ্রাসায় ছেলেদেরকে বাবরচিও পুরুষ রান্না বান্না করে দেয়, ওরা তো ছেলেরা রান্না বান্না যা দেয় তাই বিসমিল্লাহ কইয়া খাইয়া আলহামদুলিল্লাহ কই উঠে যায়। আর মহিলারা তো বাবরচির জাতি, ওগে মোটে রান দিয়ে খাওয়াইয়া খুশি আর কায়দা নেই। বিশ্ববিখ্যাত বাবরচি রান্না করে দেব, নূর নেই ভ্যান নেই কি রাখছে, এই যে বেশ কি তার দেখতে মোটে বেতনির মতো জ্বলি ওঠে, এগিয়ে মোটে খুশি রাখা যায় না। আর যদি আবাসিক হয়, আবাসিক অনাবাসিক 200-100 ছাত্রী যদি দেয়, একটা মাইও নিজের 2 হ্যান্ড স্যান্ডেল পাই দেবে না, এর এক কান ওর এক কান, এর এক কান ওর এক কান, নিজের জামা আর একজনের পায়জামা, এ গুছাতি গুছাতি হুজুরকে মাথা চুলতায় না। হুজুরকে বউকে কালে খালাম্মা, এ খালাম্মারা আম্মা হয়ে যায়। এত জ্বালা, এগে পালিয়ে ভুষে রাহা ভারী কঠিন। তাই যে খুলছে, খোলার পক্ষে সমর্থন দিছি। একদিক তাকাইয়া সেটা হলো, ওরা তো জামাতে নামাজ পড়বে না, মহিলারা নিজেরাও ইমামতি করে জামাতে পড়বে না, মসজিদেও যেতে পারবে না। কিন্তু কেরাত অশুদ্ধর কারণে তো নামাজ বাতিল, তাই পড়া ছাড়া। এই গ্রাম্য যে মসজিদেরই মক্তব না, ওতে কিচ্ছু হয় না, ও আনাকু উনকু ওই শেষ করে দেয়। আর ইমাম সাহেবের বেতন হলো 4,000 টাকা, ও তো ভালোই পড়ালি, বড় পড়তা পড়ে কি 6-7 মুষ্টি চাল আর 4,000 টাকা। 60-70 জন মাই আইছে, ছেলে আইছে, কিভাবে পড়াবে? ওই বয়তে এরকম জিম ধরে থাকে, নালাতি নালাতি হুজুর ওই মধ্যে ঘুমোয়। আর ওরা কোনো কোনো না, হুজুর আমার সেবারা ভরে মুইতে দিছে, আর কানের মধ্যে শ্যাম দিছে, ছুটি 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 ছুটি। 6-7 বছর ঘুরিয়ে হয়ে গেল করছি, ওইতে কিচ্ছু হয় না। আমি পড়াইছি তো, বক্তব্যের ড্রাইভারি করছি বহুদিন। কাজেই মেয়েদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া, শরীয়তের মাসালা জানার জন্য মাদ্রাসায় পড়ার বিকল্প নাই। শুধু ছোট মেয়ে না, আমার এলাকার, আপনাদের এলাকার বয়স্ক মেয়েদেরকেও দেবেন, বয়স্ক মেয়েদেরকেও পড়ানো হয়। এখানে মেয়েদের বড় ছোট কোনো ভেদাভেদ নাই, দেবেন ওখান থেকে শুদ্ধ করে কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ এখন ফল খুব ভালো পাচ্ছি। হাজার হাজার মেয়ে মহিলারা এই বুড়োকালে কোরআন শরীফ পড়া সুন্দর করে শিখে গেছে। এটা একটা বিরাট খেদমত, এই জন্য সমর্থন করি। তবে পালা ভারী কঠিন বললাম না, 3 গোষ্ঠীর কোন সিজন না উঠলে কোথাও যাওয়ার কায়দা নাই। 3 জনের, একজন হলো তাল গাছ কাটা গাছি, 3 বেলা গাছে উঠা লাগে, 1 বেলা জট না টানলে ফিরে বেলায় রস তাই না, ও সিজন উঠার আগে শ্বশুর মূল্য যাওয়ার কায়দা নেই। আর হলো পোল্ট্রির ফার্ম করে যারা, ওকে সিল্লি উঠার আগে যাওয়ার কায়দা নেই কোনো জায়গা। যদি কোনো জায়গা 2 রাতে এসে বাট ফুলু আনতে রাখস, তারপরে শিয়াল মিয়েলে মারি জড়িয়ে শরীর সর্বনাশ করে গেছে। এই সিল্লি উঠার আগে কোথাও যাওয়ার কায়দা। আর এই মহিলা মাদ্রাসা তুইও হুজুরি কোনো জায়গা যাওয়ার কায়দা নেই। পোল্ট্রির ফার্মের পাশ থেকে তো বাগাই নিয়ে 4 পাইয়া শিয়াল করে, ওরা তার গাঁজা বা খায় না। আরে মহিলা মাদ্রাসার বাড়িতে 2 পাইয়া গাঁজা খা শিয়াল কুক মারতে তালে তাই, এর আজবার পাহারা দিতে হুজুরির ঘুম নাই।
ওদিকে পুরুষ মাদ্রাসা বাহির দেয়া লাগে ছাড়িয়ে দেয়, পুরো দেশ চষে ফেলায়। মদিনাতুল কাসেমুল উলামাকে ছাড়িয়ে দেয়, বাঁশ খুঁটি আগান বাগান দিয়ে সব কাটি কুটি নিয়ে পড়ে না কত কালে। এই মহিলা মাদ্রাসার মেয়েকে যদি ছাড়িয়ে দেয়, যে ফাঁসতে বাঁশ কাটি নিয়ে আসবে বাগানের, ওর একটাও ফিরে আসবে। 8 বাজারে যদি কালেকশনে বেটা আসবে ফিরে। কত বড় বিপদ। না দেবে সরকার টাকা, না পারে তারা কালেকশন করতে, এই সব চিনতে হুজুরির মাথায়। আবার হুজুর এখান থেকে প্রোটেকশন দিচ্ছে। আদর্শ মা, আদর্শ মা না হলে আদর্শ সন্তানের আশা করা যায় না। মা ভালো তো সন্তান ভালো। কাজেই এই মাদ্রাসাগুলোকে আমাদের পালিয়ে পুষে রাখতে হবে।